আমার নবীকে গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিতেন না। আমার নবীকে আঘাত করলে আঘাতের প্রতি উত্তরে আঘাত করতেন না। আয় হায়, আমার নবী এমনি করে বাইতুল্লাহ সেজদারত অবস্থায় আমার নবীর পিঠের উপরে উটের পচা নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। ঠিক ওই মুহূর্তের মধ্যে বেঈমানগুলো এভাবে আনন্দ উৎসব করছে। আমার নবীর পিঠের উপরে পচা নারী বুড়ি দিয়ে আমার নবীকে শ্বাসরুদ্ধকর করে হত্যা করার প্রয়াস করা হচ্ছে। ঠিক ওই মুহূর্তের মধ্যে নবীর বাড়িতে খবর দেওয়া হলো। নবীর বাড়িতে কেবলমাত্র ছোট্ট মেয়ে ফাতেমা, আল্লাহর নবীর মেয়ে, দৌড়ায় আসলেন, বাইতুল্লাহর সামনে দাঁড়ালেন আর ডেকে ডেকে বলতে লাগলেন, এরে মক্কার মানুষেরা, আমার বাবা অপরাধটা করলো কি? আমার বাবার দোষটা কি বল? আমার বাবা কেবলমাত্র তোদেরকে চায় জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে দেখাবার জন্য। আমার বাবা চায় তোদেরকে জাহান্নাম মুক্ত করে জান্নাতের পথ দেখাবার জন্য। আমার বাবার তো কোনো দোষ নাই, অপরাধ নাই। আমার বাবা না কাউকে ঠকিয়েছে, না কারোর উপরে জুলুম করেছে, না কারোর উপরে মিথ্যা তহমত দিয়েছে, না দুনিয়ার জমিনে কারোর উপরে অত্যাচার করেছে। আরে আমার বাবার অপরাধটা কি? হায় হায়, আমার নবীজির মেয়ে হযরতে ফাতেমা এভাবে করে করে যখন নাকি এমনি করে ময়লাগুলো সরান, উঠের নারী বুড়িগুলো সরান, আমার নবীর মেয়ে চোখের পানি ছেড়ে কাঁদেন। আরে দোস্ত, আমার নবী সেজদা থেকে যখন উঠলেন, ওই মুহূর্তের মধ্যে উম্মতের জন্য বদদোয়া করেন নাই। শুধু এতটুকু না, লক্ষ্য করে তাকা দেখুন, আমার নবীর হালত এমন ছিল, আমার নবীর অবস্থা তো এমন ছিল। আমার নবী এমন করে যখন নাকি নিজ এমনি করে মক্কার জমিনে বড় আশাহীন হয়ে গেলেন, এমনি করে যখন নাকি তিনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে চিন্তা করলেন, আমি নানার বাড়ির এলাকায় যাব কালিমার দাওয়াত দেওয়ার জন্য, বড় ইচ্ছে করে তিনি আবার তায়েফের প্রান্তরে চলে চললেন। এর দোস্ত, তায়েফের প্রান্তরে যখন গেলেন, আমার নবীর অবস্থা এমন ছিল, বেঈমানগুলো আমার নবীর পিছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করে আমার নবীর পিঠের উপরে এভাবে করে করে পাথর নিক্ষেপ করতে লাগলো। হায় হায় দোস্ত, কেমন করা বলবো? আমার নবীর এমন অবস্থা হয়েছে, বৃষ্টির মতো পাথর আমার নবীর পিঠের উপরে এভাবে করে করে নিক্ষেপ করতে লাগলো। আমার নবীর শরীর এভাবে ফিঞ্চি বেয়ে রক্ত পড়ছিল। ওই মুহূর্তের মধ্যে আমার নবী একবার না, দুইবার না, তিনবার না, আমার নবী এভাবে করে করে তিনবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার নবী ঠিক ওই মুহূর্তের মধ্যে তারা বারবার আমার নবীকে জ্ঞান ফিরিয়ে আবার পাগল বলে আখ্যায়িত করে করে আমার নবীর পিঠের উপরে এমনি করে আমার নবীর পিঠের উপরে পাথর নিক্ষেপ করতে লাগলো। আমার বন্ধু, আমার ভাই, ওই দয়ার মায়ার নবীর অবস্থা তো এমন ছিল। আমার নবী এবার তাকা দেখেন, পিছন দিক থেকে এক বাচ্চা ওই অবস্থার ভিতরে আল্লাহর নবীর পাথর যে নিক্ষেপ করছে, ওই বাচ্চার উপরে পাথর নিক্ষেপ ভাবে পড়ছে। দয়ার নবী মায়ার নবী সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে কোলের মধ্যে তুলে নিলেন আর বলতে লাগলেন, মক্কার মানুষের, আরে মারো তো আমারে মারো, কিন্তু এই বাচ্চার উপরে আঘাত করো না, এই বাচ্চার উপরে পাথর নিক্ষেপ করো না। আরে দোস্ত, আমি কেমন করে বলবো? আমার নবীর হালত এমন ছিল, বারবার বেহুশ হয়েছে, বারবার আমার নবীকে হুঁশ ফিরিয়ে পাথর মেরেছে। এত পরিমাণ রক্ত রঞ্জিত আমার নবী হয়েছিলেন। আমার নবীকে এবার অঙ্গে ছিলেন আমার নবীর সন্তান, আহারে পালক পুত্র হযরতে জায়েদকে ডেকে ডেকে বলে, বাবা আমার পায়ের জুতা খানা খুলে দে। জায়েদ ডাক দিয়ে বলে, বাবা পারছি তো না, পারছি না, রক্তে চাকা বেঁধেছে। এটা দোস্ত, আমি কেমন করে বলবো? ওই মুহূর্তে আমার নবীকে এবার ফেরেশতারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন না গো, বেঈমানগুলো আপনাকে এত আঘাত করলো, আপনার শরীর থেকে এত রক্ত জড়ালো, একটু অনুমতি দেন, আজ এই বেঈমানগুলোকে আজ আমরা শায়েস্তা করি, জমিনটাকে উল্টা দেই। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতে লাগলেন, শোনো ও ফেরেশতারা, আজ আমি যদি তাদেরকে উল্টা দেই, তাদেরকে সমূলে ধ্বংস করে দেই, আরে তারা ওই মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। শুনে রেখো, জেনে রেখো, ওরা আমাকে চিনে না, আমার আল্লাহকে চিনে না। আমি ঘোষণা করলাম, এই মুহূর্তে আমার সমস্ত বেদনা আমি ভুলে গেলাম, আমি তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দোস্ত, আমার নবীর হালত এমন ছিল, আমার নবী আঘাতের পরে আঘাত সহ্য করেছেন, কিন্তু কোনোদিন আমার নবী মুখ খুলে নাই। হায় হায়, আমি আপনাদের কাছে কেমন করে বলবো? আমার নবীকে এভাবে করে করে যখন নাকি তায়েফের প্রান্তরে এমনি করে আমার নবীকে আঘাত করা হয়েছিল, আমার নবী ওই মুহূর্তেও বদদোয়া করেন নাই। উহুদের প্রান্তরে লক্ষ্য করে দেখুন, আমার নবীকে এভাবে করে করে আমার নবীর দান মোবারক শহীদ করা হয়েছে। আমার নবী ওই মুহূর্তেও বেঈমানদের জন্য বদদোয়া করেন নাই। ওহো, এতটুকুই না,
আমার নবীকে এভাবে করে করে অসুস্থ করে ফেলা হয়েছিল, তাবিজ করে আমার নবীকে এমনি করে ওই মুহূর্তে 1 দিন 2 দিন না 6 দিন পর্যন্ত আমার নবী এই হালতের মধ্যে আমার নবী এভাবে করে করে খুব মরণাপন্ন অবস্থা। আল্লাহ পাক তাকে শিফা দান করার লক্ষ্যে নবীজির কাছে আমার আল্লাহ 2 জন ফেরেশতাকে পাঠিয়েছিলেন। সেই ইতিহাস আপনাদের জানা। একজন বসেছিল মাথার পাশে, আরেকজন বসেছিল পায়ের পাশে। ঠিক ওই মুহূর্তে মাথার পাশের ফেরেশতা ডেকে ডেকে বলতে লাগলো, বলো এই লোকটার কি হয়েছে? বলে এই লোকটার এমন অবস্থা হয়েছে, এই লোকটাকে কে যেন জাদুটোনা করেছে। বলে কিভাবে জাদুটোনা করেছে? বলে তার মাথার চুল নিয়ে চিরুনির মধ্যে বেঁধে ওইভাবে এক গর্তের মধ্যে কূপের মধ্যে ফেলেছে। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি অবলোকন করছেন আর দেখছেন। এবার মাথার পায়ের পাশের ফেরেশতা এবার বলতে লাগলো, সুস্থ হবে ব্যক্তিটা কিভাবে? বলে এই জারওয়ান নামক এই কূপ থেকে যদি সেই জাদুটোনার এমনি মন্ত্রগুলো যদি উঠিয়ে ফেলা হয়, ব্যক্তি সুস্থ হয়ে যাবে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সকালবেলায় হযরত আয়েশাকে ডেকে ডেকে এমনি ডাক দিয়ে বলতে লাগলেন, আয়েশা জেনে রেখো, শোনো, আসো জারওয়ান নামক কূপের ভিতরে যাই। আল্লাহর নবী জারওয়ান নামক কূপের ভিতরে গেলেন। তাকায় এবার দেখলেন যেভাবে করে স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছিল, যেভাবে করে স্বপ্নের মধ্যে দেখানো হচ্ছিল, ঠিক বাস্তবিকভাবে জারওয়ান নামক কূপের ভিতরে ওই জাদুটোনার সেই মন্ত্রগুলো সেখানে এমনি করে আছে। আল্লাহর নবী উঠালেন। আমার আল্লাহ সেই মুহূর্তে সূরা ফালাক সূরা নাস পড়তে বললেন। আমার নবীজি সেগুলো পাঠ করার পরে আল্লাহর নবী সুস্থ হলেন। কিন্তু ওই লাবিদ ইবনে আসেম ওই বেঈমানটা ছিল আমার নবীর প্রতিবেশী। আল্লাহর নবী জানতেও পারলেন। লাবিদ ইবনে আসেম ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমার মুহাম্মদের আখলাকটা কি? আমি তাকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু মুহাম্মদের আখলাকটুকুন হলো, মুহাম্মদ 1 দিনের জন্য আমাকে বলে নাই, ও লাবিদ কেন আমাকে এইভাবে আক্রমণ করলে, কেন আমাকে মারার চেষ্টা করলে, কেন আমাকে দুনিয়া ছাড়াবার চেষ্টা করলে? একবারের জন্য মুহাম্মদ আমাকে বলে নাই। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা দোস্ত আমি কেমন করে বলবো? আমার নবীর পথের ভিতরে কাঁটা দিত বেঈমান একজন বৃদ্ধা মহিলা। এই ঘটনা আপনাদের জানা। আমার নবীর পথের ভিতরে যখন কাঁটা দিত, ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী একদিন তাকা দেখেন কাঁটা তো নাই, কাঁটা নাই। পথের ভিতরে কাঁটা না দেখে নবীজি খবর নিলেন মহিলার খবর কি, যে মহিলা আমার পথের ভিতরে কাঁটা দিত। আল্লাহর নবী এবার জানতে পারলেন মহিলা তো বড় অসুস্থ। আরে নবীর আখলাক তো ছিল ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। নবীজি সঙ্গে সঙ্গে এবার সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এটা আমার বন্ধু, আমার ভাই, আজ আমার আপনার মধ্যে সেই আখলাকটুকুন নাই। পাশের ঘরে বসে থাকে এমন করে আমার ভাই অসুস্থ অবস্থায় সম্পত্তির মায়া তারা দেখতে যায় না। পাশের ঘরে পড়ে থাকে আমার বোন অসুস্থ অবস্থায়, তারা দেখতে যায় না। আজ তো বর্তমানে সমাজের ভিতরে সবচেয়ে অবহেলিত হলো ভাই আর বোন। তার কারণ হলো বাবার যে মিরাসের সম্পত্তি, সেই মিরাসের সম্পত্তি পাবে বলে বোন আর ভাইকে আমরা দেখতে চাই না। খেয়াল করে শোনেন তো, আল্লাহর নবী বলেন, শোনো উম্মত, যে ব্যক্তি নাকি একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, তাহলে তুমি শুনে রেখো, জেনে রেখো, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় বহু নেক দান করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দোস্ত আপনাদের কাছে কেমন করে বলবো, আল্লাহর নবীর বড় সুন্নাহ এটা। নবীজি এবার ছুটে চললেন। এবার ওই মহিলার বাড়ির দিকে যখন নাকি যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে, ঠিক ওই মুহূর্তে বৃদ্ধা মহিলার মেয়ে এবার ডেকে ডেকে বলতে লাগলো, মা আসছে যে মুহাম্মদের উপরে এভাবে করে করে আক্রমণ করতে, মুহাম্মদের পথের ভিতরে কাঁটা দিতে, মুহাম্মদের আজ বাহিনী নিয়ে আসছে তোমার উপরে প্রতিশোধ নেবার জন্য। আল্লাহর নবী এই কথা যখন কানের ভিতরে আসলো, নবীজি সঙ্গে সঙ্গে দৌড়া গেলেন। এবার মহিলার কাছে যেয়ে বলতে লাগলেন, মা আমি আপনার কাছে আসলে প্রতিশোধ নিতে আসি নাই রে মা, আমি আপনার বেটা মুহাম্মদ, মা আমি এসেছি কেন জানেন? ও মা আপনি শোনেন, আমি প্রতিনিয়ত আমার পথের ভিতরে আপনি কাঁটা দিতেন, কাঁটা আমার এগুলো সরাতে বড় ভালো লাগতো। ও মা আজ পথের ভিতরে যখন কাঁটা দেখি নাই, খবর নিয়ে জানতে পারলাম আপনি অসুস্থ। মা আমি সঙ্গে সঙ্গে এসেছি আপনাকে দেখবার জন্য, আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। আরে ওই মহিলা এবার চোখের পানি ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে বলতে লাগলো, বেটা মুহাম্মদ এতদিন পর্যন্ত বেঈমানগুলো তোমার ব্যাপারে আমাকে ইনফরমেশন দিয়েছে, আমাকে তথ্য দিয়েছে, তুমি একজন বড় জালেম, তুমি একজন ধর্মত্যাগী, তুমি একজন নরপশু। কিন্তু বাস্তবিক অর্থে লক্ষ্য করে দেখলাম এতদিন যাবৎ আমি অসুস্থ, ওই বেঈমানগুলো ওই লিডারগুলো আমাকে দেখতে আসে নাই, আমার খোঁজ খবর পর্যন্ত নেয় নাই। বেটা তুমি একজন আমার দুশমন হবার পরও আমাকে দেখতে এসেছ, কাজে আমি বুঝে গিয়েছি তোমার মতো এত আখলাকওয়ালা মানুষ আর কেউ হতে পারে না। কাজে আর দেরি করতে চাই না, কালিমা পড়া দাও, মুসলমান হওয়া যায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। হায় দোস্ত সুবহানাল্লাহ। আপনি বলতে চান না তো
কেন বলতে চান না? বলবেন না কেন? আয় সুবহানাল্লাহর বিনিময়ে যদি জীবনের গুনাহ মাফ হয়, যদি কিছু নেক অর্জন হয়, বলবেন না কেন? আমি আপনাকে ছোট্ট করে বলে যাই, হায় হায় আমার নবীজি এবার তিনি ডেকে ডেকে বলেন, উম্মত বেশি বেশি করে সুবহানাল্লাহ পড়ো, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়ো, বেশি বেশি করে আল্লাহু আকবার পড়ো, তোমার ঈমান তো তাজা হবে, তোমার গুনাহ তো মাফ হবে। এটা দোস্ত আপনাদেরকে বলি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এজন্য বেশি বেশি তাসবিহাত পড়তেন। আহা আমার আল্লাহ পাকের অর্থ হলো সুবহানাল্লাহ, অর্থ হলো আল্লাহ তুমি তো পবিত্র। ঠিক ওই মুহূর্তের মধ্যে যখন আমি আপনি সুবহানাল্লাহ বলে আমার আল্লাহর পবিত্রতার ঘোষণা তো করি, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ এত পরিমাণ খুশি হন, খুশি হয়ে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা বান্দা বলছেটা কি রে? বান্দা বলছে সুবহানাল্লাহ, মানে আমি নাকি পবিত্র? ও ফেরেশতারা আমি তো অটোমেটিক এমনি তো পবিত্র, আমার গুনাহ নাই, আমার গুনাহের কোনো ময়লা নাই, কিন্তু যেই বান্দাগুলো এখানে বসে আছে জমে জমে, এই বান্দার তো গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। ও ফেরেশতারা তাহলে তোরা সাক্ষী থাক, যে বান্দা কষ্ট করে জবান করে বলছে সুবহানাল্লাহ, মানে আমার পবিত্রতার ঘোষণা করছে, আমি আল্লাহ তার ব্যাপারে ঘোষণা দিলাম, তোরা সাক্ষী থাক, বান্দাগুলোকে আমি গুনাহের ময়লা থেকে পবিত্র বানা দিলাম। আরো জোরে বইলা আর একটু পবিত্র হন না, আরো চিৎকার মেরে বইলা আর একটু পবিত্র হন না। মুসলমান বন্ধুরারে আমার দিলের কান লাগা কথাগুলো শোনার চেষ্টা করবেন। আজকে হয়তো বা আপনি ভাবছেন আমার গুনাহ মোচন হলে কি হবে, আজকে হয়তো বা আপনি ভাবছেন একটু সওয়াব হলে আমার কি হবে, কিন্তু জেনে রেখেন, বুঝে রেখেন, এই সওয়াবের কত দাম, গুনাহ থেকে মুক্তি পাবার কত দাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সফলতার একমাত্র মাপকাঠি কির মধ্যে রেখে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত, যে জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাত যে অর্জন করল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানান দেন, বান্দা সেই কেবলমাত্র সফল কাম। এই দুনিয়ার জমিনে দালান কোঠা, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরির মালিক হওয়া, এগুলোর মধ্যে কেবলমাত্র সফলতা নয়। দুনিয়ার জমিনের, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, আমার আল্লাহর জান্নাত অর্জন করা, ওই বান্দাই কেবলমাত্র আমার আল্লাহ বলেন ওই বান্দাটাই দুনিয়ার জমিনে সফল কাম। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আপনার আমার কথা হলো, এই দুনিয়ার জমিনে নগদে যা অর্জন হবে সেটা আমার জন্য আর বাকির জন্য আমি বিশ্বাস করি না, কিন্তু মুমিন ইমানদারের বিশ্বাস এটা কখনো হতে পারে না। ও আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আমার আপনার নেক কতটুকু অর্জন হয়। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি তিনি মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাবার পরে সপ্তম আসমান থেকে যখন তিনি আসছিলেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে তিনার সাথে সাক্ষাৎ হলো তার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে এবার ডেকে ডেকে বলতে লাগলেন, আখিরি জামানার পয়গম্বর, দুনিয়ার জমিনে যখন আপনি যাবেন, দুনিয়ার জমিনের মধ্যে যাবার পরে আমার সন্তানদেরকে, আপনার উম্মতদেরকে বলবেন, দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে যেন তারা জান্নাতের ভিতরে গাছ রোপণ করে। আমার নবী এবার ডেকে ডেকে বলতে লাগলেন, আমার উম্মত হলো দুনিয়ায়, এই দুনিয়ার জমিনের মধ্যে বসে তারা জান্নাতের ভিতরে কেমন করে গাছ রোপণ করবে। আল্লাহর নবীকে এবার ডেকে ডেকে বলতে লাগলেন, শুনেন গো, আপনার উম্মত যদি দুনিয়ার জমিনেও থাকে, কিন্তু এই উম্মতটা এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি একবার ইখলাসের সাথে সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ প্রত্যেকটা সুবহানাল্লাহ, প্রত্যেকটা আলহামদুলিল্লাহর বিনিময়ে এক একটা জান্নাতের ভিতরে গাছ রোপণ করে দে। আরো একবার বইলা আরেকটা লাগান না, বাবার জন্য জোরে বইলা, মায়ের জন্য আরেকটা লাগান, হ্যাঁ দাদার জন্য একটা লাগান, দাদি অপরাধ করলো কি দাদির জন্য আরেকটা লাগান, নানির জন্য আরেকটা লাগান, নানা অপরাধ করলো কি নানার জন্য আরেকটা লাগান। এই এলাকার মাটির নিচে অন্ধকার কবরে যারা শায়িত, তারা প্রত্যেকেই আমাদের কারো না কারো আত্মীয় স্বজন, কিন্তু তাদের জন্য চিৎকার মেরে বলে আরেকটা লাগান। আয় দোস্ত, বলছি বলতে চান না, আপনি ভাবছেন নেক দিয়ে হবেটা কি, কিন্তু একটা নেকের বড় প্রয়োজন হবে। আয় হায় কোন দিন সেই দিন, আমার মালিক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হায় বন্ধু, ময়দানে মাহশরের অবস্থা আমার আল্লাহ বর্ণনা করছেন, বান্দা সেদিনের অবস্থা এত কঠিন হবে রে বান্দা, জেনে রাখিস সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে। আমার মালিক ডেকে ডেকে বলবেন,
বান্দা যা ময়দানে মাহশরে আমি তোকে বললাম একটা নেকি নিয়ে আয়, একটা নেকি নিয়ে আয়। দৌড়া যাবে এবার বন্ধুর কাছে, যা বলবে বন্ধু দাও না আমারে একটা নেকে দাও। বন্ধু এবার ডেকে ডেকে বলবে জানেন আরে আমায় আজকে আমার কাছে নেক চাচ্ছ তুমি, নেক দেব থেকে আমি তো বড় মুসিবতের মধ্যে আছি। দৌড়া যাবে ভাইয়ের কাছে, যা বলবে ভাই দাও না আমারে একটা নেকে দাও, যদি এক নেক দাও তাহলে আজ তো আমি নাজাত পাবো। এমন সময় ভাইও ডেকে বলবে না 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 সম্ভব না, আজকে আমি বড় মুসিবতের ভিতরে আছি, এতটুকুই না দোস্ত এতটুকুই না। দৌড়া যাবে এবার বাবার কাছে, যা বলবে বাবা আমি না তোমার সন্তান, দুনিয়ার জমিনে বিপদে কত পাশে দাঁড়িয়েছ, আর সন্তান হিসাবে বড় বিপদে আছি, দাও না আমার একটা নেগে দাও। ওই মুহূর্তে বাবাও পর্যন্ত অস্বীকার যাবে। হায় হায় দোস্ত এই জমিনে আল্লাহর পরে নবীর পরে সবচেয়ে মহব্বত যিনি করেন তিনি হলেন তোমার আমার মা। মায়ের মনে কত মায়া আছে পৃথিবীর কেউ জানে না। ওই মায়ের কাছে সন্তান দৌড়া যাবে, যা বলবে মা গো দাও না আমি তোমার সন্তান বড় মুসিবতে আছি, একটা নেগে দাও, একটা নেগে দাও, একটা নেক যদি আজ তুমি আমারে দিতে পারো আমি তোমার সন্তান আজ নাজাত পাবো, আল্লাহর জান্নাতে যাব। ওই মুহূর্তে মা ডেকে ডেকে বলবে তুমি আমার সন্তান কোত্থেকে হলে? আরে দুনিয়ার জমিনে তো আমার বিয়ে হয় নাই, আমার বিয়ে হয় নাই। এরে বাপ আমি কেমন করে বলবো আপনাদেরকে ময়দানে মাহশরের কথা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন না গো ময়দানে মাহশরটা কেমন হবে, এই চিত্রটা কেমন হবে? নবীজি এবারে ডেকে ডেকে বলেন আয়েশা বড় কঠিন হবে, কঠিন হবে। আল্লাহর নবী ওই মুহূর্তের মধ্যে বলতে লাগলেন, নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ একটু বলেন। ওই মুহূর্তে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন আয়েশা ময়দানে মাহশরে সেদিন কারো গায়ে জামা থাকবে না, কারো পায়ে জুতো থাকবে না। আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ওই মুহূর্তের মধ্যে আরে ওই মুহূর্তের মধ্যে কারো গায়ে যদি জামা না থাকে, কারো পায়ে যদি জুতো না থাকে, ওগো নবীজি আমি তো আপনার বিবি, আপনার মেয়ে তো ফাতেমা, ওগো নবীজি বলেন না আমার গায়েও কি সেদিন জামা থাকবে না, আমার মেয়ে ফাতেমার গায়েও কি সেদিন জামা থাকবে না? আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলেন না রে আয়েশা না, না রে ফাতেমা তোদের গায়েও কারো গায়ে জামা থাকবে না। আল্লাহর নবীকে এবার প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমাদের লজ্জা লাগবে না? আল্লাহর নবী এবার বলতে লাগলেন আয়েশা ভাবছোটা কি? তুমি ভাবছো সেদিন কারো দিকে কেউ তাকাবে? আরে না না না, এত কঠিন হবে, এত কঠিন হবে। সেদিন কারো দিকে কারো তাকাবার মতো সময়ই থাকবে না, সেদিন লজ্জা হবে কোথায়? এরে আমার বাপ আজ বর্তমানে দুনিয়ার জমিনে এসে আজ ভাবছেন পরকালের কথা বলে গিয়েছেন, ভেবে দেখেন তো একবার ময়দানে মাহশরের কথা, সেদিন পরিস্থিতির কথা। সেদিন আমার আপনার একটা নেক যদি কামাতে পারি আমার আপনার অবস্থা এমন হবে হয়তোবা এই উসিলায় আমার আল্লাহ আমার আপনার নাজাত দান করবেন। এজন্য আমি আপনাদের কাছে বলবো সুযোগ আসবে সুবহানাল্লাহ বলার, সুযোগ আসবে আলহামদুলিল্লাহ বলার, সুযোগ আসবে আল্লাহু আকবার বলার, বিন্দু পরিমাণ জবান বন্ধ রাখবেন না। আল্লাহর নাম বলবো, আল্লাহর নাম জোরে বলবো। একবার কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই সেই কথাটুকুন হলো আরে আমার নবীর আখলাক তো এমন ছিল, আমার নবীকে কেউ যদি গালিও দিত আমার নবী প্রতি উত্তরে দিতেন না। আমার নবীর জন্য মরণ কামনা করত, আমার নবী তার জন্য মরণ কামনা করতেন না। আমার নবীর পাশ দিয়ে যায় বেঈমান, ওই মুহূর্তের মধ্যে আমার নবীকে বলতে লাগে আসসালামু আলাইকুম মুহাম্মদ তোমার উপরে মৃত্যু বর্ষিত হোক। আসসালামু আলাইকুম অর্থ হলো তোমার উপরে শান্তি বর্ষিত হোক। পরিশেষে আমার নবী ওই মুহূর্তের মধ্যে যখন মৃত্যু কামনা করছেন ওই মুহূর্তে পাশেই ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এবার সঙ্গে সঙ্গে উত্তর দিতে লাগলেন ওয়া আলাইকুম, বেঈমান তোর উপরে মৃত্যু বর্ষিত হোক। আমার নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতে লাগলেন আয়েশা শান্ত হও, ক্ষান্ত হও। আয়েশা এই জমিনের বুকে আমি কারো মৃত্যু কামনা করতে আসি নাই রে আয়েশা, আমি এই জমিনে এসেছি কেবলমাত্র রাহমাতাল লিল আলামিন হিসাবে। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদেরকে এই কথা থেকে একটা মেসেজ দিতে চাই। আজ হযরত আয়েশা সিদ্দিকার সামনে যখন নাকি এই মুহূর্তে নবীর উপরে আজ বেঈমান এমনি করে মৃত্যু কামনা করছিল, নবী তো চুপ ছিলেন বটে, কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা চুপ ছিলেন না। কারণ আল্লাহর নবীর সাথে তার সম্পর্ক হলো একটাই, সেটা হলো স্বামী আর স্ত্রীর সম্পর্ক। ও মুসলমান, আজ আমার আপনার সাথেও আমার নবীর একটা সম্পর্ক আছে এই দুনিয়ার জমিনে, সেটা হলো আমার আপনার নবী আমার আপনার রূহানি পিতা
হন। ও মুসলমান, আজ আমরা বর্তমানে অবলোকন করছি এই জমিনের বুকে আমার আল্লাহর নবীর বিরুদ্ধে বেঈমানরা কথা বলে, আমার নবীর বিরুদ্ধে নাস্তিকরা কথা বলে, আমার নবীর বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানের দালালেরা কথা বলে। একটা কথাই বলতে চাই, আজ যদি বাবাকে গালি দেয় নিজের অন্তরে ব্যথা লাগে, মাকে গালি দেয় নিজের অন্তরে ব্যথা লাগে, প্রতিবাদের অগ্নি এমনি করে শিখা জ্বলে যায়। আজ এমনি করে ভাইকে গালি দিলে নিজের অন্তরে ব্যথা লাগে, প্রতিবাদের অগ্নি শিখা জ্বলে যায়। আমি দায়িত্বহীন একটা কথা বলতে চাই, সেই কথাটুকুন হলো যে রসুলকে গালি দিলে, আমার নবীর বিরুদ্ধে অপবাদ দিলে, যার অন্তরের ভিতরে প্রতিবাদের অগ্নিশিখা জ্বলে না, খোদার কসম সে মুমিন নয়, সে মুনাফিক। ঠিক কিনা করে বলো মুসলমান? আমি একটা কথাই বলি, সেই কথাটুকুন হলো আমার নবীকে গালি দিয়ে এই জমিনে কোনো বেঈমান দাঁড়াতে পারবে না। কারণ আমার নবীর আমরা হলাম রূহানি সন্তান। যতদিন এই জমিনে বেঁচে থাকবো, খোদার কসম কোনো বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা অন্তত পক্ষে তাকে ছাড় দেব না। রাজি কারা একটু হাত ওঠাই ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমি একটা কথাই বলতে চাই, সেই কথাটুকুন হলো আমাকে গালি দাও আমি মেনে নিব, আমার বাবাকে গালি দাও আমি মেনে নিব, আমার মাকে গালি দাও আমি মেনে নিব, আমার বোনকে গালি দাও আমি মেনে নিব। খোদার কসম, দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনকে গালি দিলে ওই বেঈমানটার গর্দানকে আলাদা করে দিব। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি এজন্য আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, সেই কথাটুকুন হলো আমার নবীর বেলায় কারো সঙ্গে কোনো আপোষ চলবে না। কথা বল না কেন? আয় নওজোয়ান, কথা বলো না কেন? হ্যাঁ, আমার নবীর বেলায় আপোষ চলবে না। সর্বক্ষেত্রে আমরা আপোষ করতে পারবো, কিন্তু আমার নবীর বেলায় কোনো আপোষ চলবে না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমি বলি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে দিয়েছেন, আমার আল্লাহ উম্মতকে এই জন্য দিয়েছেন অন্তত পক্ষে নবীর বিরুদ্ধে যেন কেউ কথা না বলতে পারে। এর বাস্তব প্রমাণ আমরা যোগে যোগে দিয়েছি। 2013-তে আমরা প্রমাণ করেছি শাপলা চত্বরে যে সেই আমার নবীর বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে আমরা রুখে দিয়ে, আমরা বুকের বুক চিতিয়ে আমরা গুলিকে অর্জন করে শাহাদাতের সুদাকে অনেকে পান করে আমরা এই কথা প্রমাণ করেছি। আমরা নবী প্রেমিক এই বাংলার জমিনে এখনো আছি। ঠিক কিনা? আরো জোরে কোন? আমার বন্ধুরা, আমার ভাইরা, এভাবে করে করে যুগে যুগে প্রমাণ দিতে হবে। নবীর বিরুদ্ধবাদীদের জায়গা বাংলার মাটিতে হবে না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনাদের কাছে আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। সেই গুরুত্বপূর্ণ তথ্যটুকুন হলো, আমরা যে কথাটুকুন প্রত্যেক সরকারের কাছে একটাই আবেদন জানাই, সেই সরকার এখনো পর্যন্ত বাস্তবায়ন করে নাই। আরে বিগত সরকারের আমলে আমরা যখন নাকি একটাই আবেদন জানিয়েছিলাম, এই বাংলার মাটিতে আমরা দেখেছি যদি এমনি করে নেতার বিরুদ্ধে কথা হতো, সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনাল গঠন হয়ে তার বিচার কার্য পরিচালনা হয়ে যেত। যদি নেত্রীর বিরুদ্ধে কেউ কথা বলতো, সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনাল গঠন হয়ে বিচার কার্য পরিচালনা হয়ে যেত। আমরা বলি, নেতা নেত্রীর থেকে আমার নবীর দাম কম না বেশি? আরো জোরে বলতে হবে। নেতা নেত্রীর থেকে আমার নবীর দাম বেশি, আমার আল্লাহর দাম বেশি। খোদার কসম, একটা কথাই বলতে চাই, আগাম দিনে যদি কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, অন্ততপক্ষে কোন সরকার ক্ষমতায় আছে সেটা দেখতে চাই না। কারণ ৯২ বাংলায় যে সরকারি ক্ষমতায় আসবে, খোদার কসম ইসলামকে মাইনাস করে নয়। আমরা একটা কথাই বলতে চাই, ওই সরকারের কর্তব্য হলো এই জমিনে নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে অন্ততপক্ষে ট্রাইব্যুনাল গঠন করে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করতে হবে। চার কারা কারা হাতটা উঠে আমার আল্লাহকে দেখান। দাঁড়ায়া ধ্বনি দেন, দাঁড়ায়া, বৈশা না, বৈশা না, বৈশার দিন শেষ। দাঁড়ান মিয়া, আল্লাহর নামের ধ্বনি দিবেন, বৈশা বৈশা ধ্বনি দেন। আজকে আমরা বৈশা বৈশা ধ্বনি দেই, আমরা এমনি করে তেনায়া তেনায়া ধ্বনি দেই বিদায়। আজ আজ এই জমিনের ভিতরে ইসকন এমনি মাথা চারা দিয়ে দাঁড়িয়েছে। কথা বলেন না কেন? আমাদের যিনি আসবেন খুব নরম মানুষ, কিন্তু আমি দেখলাম ওদিন এক বক্তব্যের মধ্যে তিনি আর নরম থাকতে পারেন নাই। ইসকনের বেলায় তিনি গরম বলেছেন এবং গরম উচ্চারণ করেছেন। আর এটাই তো মুমিনের শান, যেথায় নরম সেথায় নরম, যেথায় গরম সেখানে গরম করতে হবে। ঠিক কিনা করে বলে মুসলমান? আমরা যদি এই কথা যদি আমরা তেনায়া কই, চুপচাপ মুখের মধ্যে কুলুপ এটা বলি, খোদার কসম সেদিন বেশি দূরে নয়, এই বাংলার জমিন ইসকন হিন্দুত্ববাদের দখলে চলে যাবে। জোরে, আরো জোরে। আমার বন্ধুরা, আজকে ওরা আমাদেরকে হুমকি দামকি দেয়। কি দেয় জানেন? আমরা 3 কোটি ইসকন যদি খেপি রে, আমরা তোদেরকে একটা কথাই বলতে চাই, আমাদেরকে হুমকি দামকি দিয়ে কোনো লাভ নাই। কথা বলেন জোরে জোরে।
আরে আমরা শাইখুল হিন্দের সন্তান, জোরে বলেন ঠিক কিনা? আমরা কাসেম নানুতুবির সন্তান, জোরে বলেন ঠিক কিনা? আমরা এভাবে করে সালাহুদ্দিন আইয়ুবীর সন্তান। আমরা একটা কথাই বলতে পারি, আমরা বটগ্রাম হযরতের সন্তান, আমরা এই জমিন আশরাফ আলীর সন্তান, এই জমিনের ভিতরে এমনি করে আল্লামা আহমদ শফির সন্তান, আমরা জুনায়েদ বাগুনের যুগের সন্তান। একটা কথাই বলতে পারি, আমরা কোনোদিন দিনের বেলায় আপোষ করি নাই, আপোষ করব না। প্রয়োজনে হলে জীবন দিব, রক্ত দিব, আছি প্রস্তুত কারা কারা হাতটা উঠে আমার আল্লাহকে আবারও দেখাই ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে যেই কথাটুকুন বলতে চাই, আজকে এই জমিনের ভিতরে ইসকন যেই ভাবে আমাদেরকে আজ চোখ রাঙ্গাচ্ছে, আমরা একটা কথাই বলি, এই কথাটুকুন হলো ইসকনকে এই মাটির মধ্যে অন্ততপক্ষে এস্টাবলিশ হতে দেওয়া যাবে না। কথা বলেন, এটা জঙ্গি সংগঠন, এই সংগঠনে এই জমিনে থাকতে পারবে না, তাদের কোনো কার্যক্রম আমার এই জমিনে চলবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? এই জঙ্গি সংগঠনের কোনো কার্যক্রম বাংলার মাটিতে চলতে দেয়া যাবে না। এজন্য দোস্ত নওজোয়ান, আমি তোমাদেরকে বলে যাই, তোমার অন্ততপক্ষে সজাগ রাখতে হবে, সজাগ দৃষ্টি থাকতে হবে। কারণ তুমি এক নওজোয়ান যদি জেগে যাও, খোদার কসম এই জমিনে ইসলাম বিদ্বেষীরা টিকতে পারবে না। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা কথাই বলি, স্মরণ করিয়ে দিতে চাই। এক খালিদ বিন ওয়ালিদ, এক হযরত ওমর, যাদের বদলতে ইসলাম এসেছে, যাদের কোরবানির কারণে এমনি করে ইসলাম এসেছে। তুমি ভাবছো নওজোয়ান, আমি বললে কি হবে? এই শিশপুরের মধ্যে আমি এক যুবক যদি আজ এমনি করে দাঁড়িয়ে যাই, হবেটা কি? আমি বলি, আরে এমনি করে বৈষম্য বিরোধী ওই আন্দোলনে, গণ অভ্যুত্থানে ওই মুহূর্তের মধ্যে বেশি যুবক কিন্তু জানায় নাই। এই দেশের এমনি করে আমার সোনার ছেলে নাহিদ দাঁড়িয়েছিল, হাসনাদ আবদুল্লাহ দাঁড়িয়েছিল, আমার দেশের আসিফ মাহমুদ দাঁড়িয়েছিল, এমনি করে এই দেশের ভিতরে আরো অনেক যুবকরা দাঁড়িয়েছিল, সার্জির দাঁড়িয়েছিল। কেবলমাত্র মুষ্টি কয়েক যুবক দাঁড়ানোর কারণে এই জমিন থেকে মজবুত শিকড় নিয়ে 2040 পর্যন্ত যাদের চিন্তা চেতনা ছিল, তাদের শিকড়কে উপড়ে ফেলে মুহূর্তের মধ্যে তারা বাংলা ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলো না কেন? জোরে বলো না কেন? এজন্য বলি, তুমি যদি জেগে যাও, খোদার কসম এদেশে ইসলাম আসবে, এদেশে কোরআনের অনুশাসন হবে, এই দেশের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে। আমি তোমাকে একটা কথাই বলে দেই, সেই ওমরের কথা, যে ওমর তোমার যোগ্য এমনি করে যাদের উত্তরসূরি তুমি, যাদের থেকে তোমার গায়ে যাদের রক্ত বহে, তোমার এই সামনের দেহ কণিকায় যাদের রক্ত প্রবাহমান। আরে তুমি ভাবছো তোমার গায়ে সাকিবের রক্ত প্রবাহমান, তোমার গায়ে সাকিব আল হাসানের রক্ত প্রবাহমান, তুমি ভাবছো এই দেশের এমনি করে অন্যান্য খেলোয়াড়ের রক্ত প্রবাহমান। খোদার কসম তোমার গায়ে রক্ত বয় হযরত ওমরের, তোমার গায়ে রক্ত বয় হযরতে এমনি করে খালিদ বিন ওয়ালিদের, তোমার গায়ে রক্ত বহে হযরতে এমনি করে গসিলুল মালায়েকা হযরতে হানজালার, সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজার। কাজী ভুলে গেলে চলবে না, তুমি যদি চেষ্টা করো, তুমি একাই এই জমিনের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করবার জন্য যথেষ্ট। চিৎকার মেরে জোরে কোন ঠিক কিনা? কারণ রাসূলুল্লাহ কথাই বলেছেন, নুসিরাতু বিশ-শাবাব মুনিআতু বিশ-শুয়ুখ। ইসলামের সবচেয়ে খেদমত যারা করেছে এরা হলো যুব কাফেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, ছোট্ট করে একটা কথা শুনিয়ে তারপরে আমার সামনের বক্তব্যের দিকে যাব। নওজোয়ান, আমি তোমাদেরকে বলি বন্ধু, আমি কেবলমাত্র তামাম বাংলাদেশে ঘুরে ঘুরে একটাই কাজ করি, আমার যুবকদের মেধাকে একটু খুলে দেওয়ার, যুবকদের মাথার ভিতরে ইসলামের মেসেজটা দিয়ে দেওয়ার। তার কারণটুকুন হলো, আমি এটা দৃঢ় বিশ্বাস করি, আমার যুবক যদি জেগে যায়, ইনশাআল্লাহ 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 বিজয় সুনিশ্চিত। আমার বন্ধুরা, তুমি ভাবছো তুমি একা, তুমি একা নও বন্ধু, তোমার সঙ্গে আছেন তিনি কে? আরো জোরে, হ্যাঁ জোরে বলো না কেন? ঠিক চিৎকার মেরে বলো কে? আল্লাহর নবী যখন দেখছিলেন মুসলমানদের বড় দুর্দশা, ঠিক ওই মুহূর্তে নবীজি তিনি এবার বারবার দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলামা বিউমরাইন। ও আল্লাহ, দুই ওমরের এক ওমর দ্বারা ইসলামকে তুমি শক্তিশালী করো। আরে দুই ওমরকে, একটা হলো ওমর ইবনুল হিশাম, যারে চিনেন আপনারা আবু জেহিল্লা বইলা, আরেকটার নাম হলো ওমর ইবনুল খাত্তাব, যিনি ইসলামের দ্বিতীয় নাম্বার খলিফা। আমার আল্লাহ তার বেলায় দোয়াকে কবুল করলেন। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। যখনই দোয়া কবুল হলো, আল্লাহর নবীর কাছে আসলেন। আপনারা জানেন, দারুন নাদওয়ায় যখন নাকি আলোচনা হচ্ছিল, এই মুহাম্মদের গর্দানটা আনতে পারবে কে, তখন কিন্তু কুরাইশের কেউ দাঁড়াতে পারে নাই। এক ওমর দাঁড়িয়েছিল সাহস করে, কি দিবা বিনিময়? বলে 100 লাল উট। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন নাকি আমার নবীর গর্দান আনতে গেলেন, কোরআনের ছোঁয়ায় তার দিল পরিবর্তন হলো। আরে যেই মুহূর্তে কোরআনের ছোঁয়ায় পরিবর্তন হলো, যেই জায়গায় নবীজির গর্দান আনতে যাবেন, সেই জায়গায় নবীজির কাছে নিজের গর্দানকে সঁপে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে
এবার যে বলতে লাগলেন, মুহাম্মদ আমি আপনার কাছে এসেছি, আমার নিজেকে সঁপে দিয়েছি, তবে কথা এখন আমার একটাই স্পষ্ট, চলেন একটু বাইতুল্লাহর সামনে যাই। আল্লাহর নবী বলেন, যাবেন কেন? বলে আমার একটা কাজ আছে, একটা ঘোষণা দিব। ঘোষণা, সুবহানাল্লাহ বলবেন না? ঘোষণা দিব। কারণ বর্তমান আগেরকার জামানায় তো এমন মাইক ছিল না, আগে যে কোনো ঘোষণা দেওয়া হতো সেই বাইতুল্লাহর সামনে থেকে। ও মুসলমান, যখন নাকি ওই মুহূর্তের মধ্যে হযরত ওমর আল্লাহর নবীকে নিয়ে বাইতুল্লাহর সামনে গেলেন, আল্লাহর নবীর হাতখানা ধরলেন, আল্লাহর নবীকে বলতে লাগলেন, নবী গো, বর্তমানে মুসলমানের সৈন্য সংখ্যা কত? আল্লাহর নবী এবার বলতে লাগলেন, ওমর তোমাকে নিয়ে কেবলমাত্র সৈন্য সংখ্যা 40 জন। কয়জন? কয়জন? এই নওজওয়ানরা কথা বলো না কেন? কয়জন? 40 জন। হায় হায়, এই 40 জন যুবক, আরে ইসলামের কেবলমাত্র সৈনিক 40 জন। তামাম পৃথিবী বেঈমানে ভরা। আজ তো আমরা 250 কোটি মুসলমান, আজ আমরা মুখ খুলে কথা বলতে পারি না। মারে আমাদেরকে চেচনিয়ার জমিনে, মার দেয় আমাদেরকে বসনিয়ার জমিনে, মার দেয় কাশ্মীরের জমিনে, মার দেয় আমাদেরকে ফিলিস্তিনের জমিনে, আর অসংখ্য জমিনে। আজ নিজ দেশে আমার ভাই সাইফুল ইসলাম আলিফ হত্যা হয় বেঈমানের হাতে। এর থেকে বড় দুঃখ আর বারাক্রান্ত হৃদয় আর কোনোদিন হতে পারে না, কোনোদিন এর থেকে কষ্টসাধ্য বিষয় আর হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? সেদিন হযরত ওমর এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ভাষণ দিব, ভাষণ ঘোষণা দিব। আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান। হযরত ওমর তরবারিটাকে উন্মুক্ত করলেন, তরবারিটাকে উন্মুক্ত করে ধরে একটা সেদিন ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ভাষণটাকে আমি আপনাদের সামনে দিব। দিব না? বুড়া বাবারা চিন্তা করতেছে, হুজুর এত চিল্লাইতেছে কেন? হ্যাঁ দেব বাবা? হ্যাঁ নওজওয়ানরা দিব? তোমরা দাঁড়ায় একটা তাকবীর দিতে পারবা ইনশাআল্লাহ? আল্লাহর নামে তাকবীর দিতে পারবা ইনশাআল্লাহ? ও মুসলমান, আমার হযরত ওমর সেদিন দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছিলেন। ও মক্কার কাফের মুশরিকরা, তোমরা ভালো করে শোনো, আমি খাত্তাবের ছেলে ওমর ঘোষণা করছি, কেউ যদি তার স্ত্রী এমনি করে বিধবা করতে চাও, কেউ যদি তার সন্তানকে এভাবে পিতৃহারা করতে চাও, কেউ যদি তার মায়ের কুলকে খালি করতে চাও, আসো আমার নবীর গায়ে আঘাত করো, আসো ইসলামের কাজে বাধা দেওয়ার চেষ্টা করো, আসো আযানকে বন্ধ করার চেষ্টা করো, আসো পর্দাকে এভাবে করে করে উঠাবার চেষ্টা করো। খোদার কসম কেটে আমি ওমর ঘোষণা করছি, আমি ওমর তার গর্দানকে আলাদা করে দিব। ও শিশপুরের কুমিল্লার মুসলমান, একটা কথাই বলতে চাই, আজ এই জমিনের বুকে গৌর গোবিন্দ নাই, কিন্তু গৌর গোবিন্দের প্রেতাত্মারা রয়ে গিয়েছে, যারা বাংলার জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিবার চায়, যারা বাংলার জমিন থেকে পর্দাকে উঠিয়ে দিবার চায়, বাংলার জমিন থেকে ইসলামী শিক্ষাঙ্গনকে কলুষিত করবার চায়, যারা বাংলার জমিন থেকে আমার সন্তানদেরকে ফ্যাসিস্ট বানাবার চায়। একটা কথাই বলতে চাই, আগামী দিনে যদি ওই বেঈমানদের বিরুদ্ধে হক্কানি উলামায়ে কেরাম ডাক দেয়, বটগ্রাম হুজুর ডাক দেয়, মধুপুর পীর সাহেব ডাক দেয়, এভাবে করে করে নানুপুরি হযরত ডাক দেয়, বুকের তাজা রক্ত দিয়ে তাদেরকে প্রতিহত করতে প্রস্তুত কারা কারা আছো? হাতটা উঠে আমার আল্লাহকে দেখাও ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর চিৎকার মেরে জোরে বলেন আমিন। ও মুসলমান, দেশে কি হচ্ছে আপনারা বুঝছেন না? দেশে কি হচ্ছে এটা আপনারা জানছেন না। আমি আপনাদের কাছে বলতে চাই, এই দেশ নিয়ে আজ ষড়যন্ত্র চলছে। আমরা একটা কথাই বলতে চাই, অন্তত পক্ষে নিজের গায়ে এক বিন্দু রক্ত থাকতে খোদার কসম এই দেশকে কারো কাছে এমনি করে আর ভাড়া দেব না। কথা বলেন না কেন মুসলমান? এই দেশ নিয়ে আজ যারা রঙিন স্বপ্ন দেখছো, যারা আবার এই দেশকে নিয়ে আবার খাবলে খাওয়ার চেষ্টা করছো, খোদার কসম যতই যা কিছু করো না কেন, অতীতে করেছো আর পারবা না। কথা কন, আর পারবা না, আর কোনোদিন চান্স দেওয়া হবে না। ইনশাআল্লাহ আমরা সর্বদাই প্রস্তুত আছি, আমরা প্রস্তুত থাকব। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ অধিকতর উম্মত আল্লাহ পাক তার নবীকে দান করেছেন, আর বলেছেন, হাবিব আপনার উম্মত দিছি, আপনার অনেক উম্মত দিছি। হাবিব আপনি জেনে রাখেন এই কথা, আপনার এই উম্মতগুলো অন্তত পক্ষে এই উম্মতগুলো আপনার ইজ্জতের তো হেফাজত করবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আজ আমার নবীর এমনি করে খতমে নবুয়ত নিয়ে আমার নবীর আজ এই কাদিয়ানি গোষ্ঠী টানা হেঁচড়া করছে। দার্থহীন কণ্ঠে একটা কথাই বলতে চাই, সেই কথাটুকুন হলো, আমার নবীর পরে আর কোনো নবী আছে? আমার নবীর পরে আর নতুন কোন নবীর আবির্ভাব হবে?
হ্যাঁ হবে, কিন্তু রসুল বলেছেন সে একজন যদি হয় সেটা হলো মিথ্যা নবীর দাবিদার, আর সে হলো কাফের। জোরে বলেন না। আজ এই জমিনে আজ যারা দাবি করছে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি সে কে? সে হলো কাদিয়ান নামক এলাকায় এমনি করে গুরুদাসপুরে সেই পাঞ্জাবের মধ্যে তার জন্ম। 1901 সনে 1839 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। তার বাবার নাম হলো গোলাম মর্তুজা, মায়ের নাম হলো চেরাগ বিবি। ও মুসলমান, সে জন্ম হবার পরে তার ক্রমান্বয়ে আস্তে আস্তে করে এক এক সময় এক এক দাবি করতে লাগলো। সে নিজেকে কখনো ইমাম মাহাদি দাবি করে, সে নিজেকে কখনো এমনি করে ঈসা দাবি করে, সে কখনো কখনো হিন্দুদের শ্রীকৃষ্ণ দাবি করে, সে কখনো কখনো নিজেকে মুহাদ্দাস দাবি করে। পরিশেষে 1901 সনে এভাবে মজমুআয়ে মুস্তাহারাত তাদের এক কিতাব, সেখানে সে দাবি করতে লাগলো মাই খুদা কি হুকুম के मुताबिक नबी हो। চিৎকার মেরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সোচ্চার করে দিয়ে যায় এর কার্যক্রম কেবলমাত্র সেই পঞ্চগড়ে সীমাবদ্ধ নাই, আমার কুমিল্লা পর্যন্ত চলে এসেছে। আপনাদের কানেও দাওয়াত আসবে, বিভিন্ন বাহানায় বোঝাবার চেষ্টা করবে। আমি একটা কথাই বলতে চাই, আল্লাহর নবী যে নবী, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? আমার নবী যে শেষ নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমার নবীর পরে জমিনে কোনো নবী আসবে? আরে দোস্ত, এতটুকুই না, কোরআনে কারীমের একটা আয়াত না, কোরআনে কারীমের মোট 99খানা আয়াত দ্বারা সাব্যস্ত আমার নবী শেষ নবী। কোরআনে কারীমের এমনিভাবে হাদিস শরীফের একটা হাদিস না, 216খানা হাদিস দ্বারা আমার নবী শেষ নবী, এটা সাব্যস্ত। এতটুকুই না, ইজমাও এই কথাই বলে, সর্বসম্মতিক্রমে এই কথাই বলা হয় যে নতুন করে নতুন নবীর দাবিদার করবে সে কোনোদিন মুসলমান হবে না, সে কাফের হবে। কিয়াস এই কথা বলে, কারণ হলো নতুন নবীর প্রয়োজন হয় কখন? যখন নাকি সেই নবী হয় গোত্রীয়, অথবা নতুন নবীর প্রয়োজন হয় কখন? যেই নবী হয় এমনিভাবে নির্দিষ্ট সময়সীমার। কিন্তু আমার নবী নির্দিষ্ট গোত্রেরও ছিলেন না, আমার নবী নির্দিষ্ট সময়সীমারও ছিলেন না। আমার নবী ছিলেন এমন করে কিয়ামত পর্যন্ত। আমার নবী শুধুমাত্র মক্কার এই জমিনের জন্য সুনির্দিষ্ট নবী ছিলেন না, আমার নবী পুরো পৃথিবীর নবী ছিলেন। কাজে একটা কথাই বলতে চাই, কোরআন এই কথা বলে, রাসূলের হাদিস এই কথা বলে, এমনিভাবে ইজমাও এই কথা বলে, শরীয়তের 4 নম্বর দলিল হলো কিয়াস এই কথাই বলে যে আমার নবী শেষ নবী। কাজী আমরা বলতে চাই, যারাই এই জমিনে নবীর দাবি করবে, খোদার কসম সে নবী হবে না, সে মিথ্যা নবীদার, সে হলো কাফের। আরো জোরে বলেন না কেন? নওজোয়ান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সোচ্চার থাকতে হবে। দায়িত্বহীন কণ্ঠে একটা কথাই বলি, আমার আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। আমার আল্লাহ বলেন, ও উম্মত, আমি জেনে রেখো, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার আল্লাহ একটা নবুয়াতের দেয়াল বানিয়েছেন, ওই দেয়ালের মধ্যে একটা ইটকে অপূর্ণ রেখেছেন। আমি রাসূলুল্লাহ আসবার পরে ওই ইটটা আমার আল্লাহ পরিপূর্ণ করে নবুয়াতের দেয়ালকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমার নবী বলেন, ও উম্মত, তাহলে জেনে রেখো নবুয়াতের দেয়াল পূর্ণ। ও মুসলমান, আমার নবী এটাও বলে গিয়েছেন, অচিরেই এমন 30 জন মিথ্যা নবীর দাবিদার আসবে, যারা হবে মিথ্যা কাজ্জাব দাজ্জাল। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আমার নবী শেষ নবী, এভাবে করে করে এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আজ বর্তমানে গোলাম আহমদ কাদিয়ানি সে যে মিথ্যা নবীর দাবিদার করলো, 1974 সনে এমনি করে 120টা দেশ মিলে সৌদি আরবের মাটির মধ্যে তাদের আকীদাকে অ্যানালাইসিস করে একটাই প্রমাণ করে দেওয়া হয়েছিল, সে একজন মিথ্যা নবীর দাবিদার। তাদের এমনি করে আকীদাগুলো ভ্রান্ত, কিন্তু বাংলার মাটিতে এখনো পর্যন্ত তাদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। আমি যেই কথাটুকুন বলতে চাই, ও মুসলমান, আমার নবীর ওফাতের পরে এভাবে করে করে মুসাইলামাতুল কাজ্জাব যখন মিথ্যা নবীর দাবি করেছিল, ওই মুহূর্তের মধ্যে এই যুগের শ্রেষ্ঠ এমনি করে নরম মানুষটা, স্বীকৃত মানুষ, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের সবচেয়ে নরম মানুষ হলো আবু বকর। ওই আবু বকর পর্যন্ত ঘরে বসে থাকেন নাই, সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমি একটা কথাই বলতে চাই, আজ আল্লামা আহমদ শফী দুনিয়ার জমিনে নাই, আজ এমনি করে জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে নাই, আজ আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি এই জমিনের মধ্যে নাই, নূর হোসেন কাসিম এই জমিনের মধ্যে নাই। আমি একটা কথাই বলতে চাই, সেই কথাটুকুন হলো আজ নবীর ইজ্জতকে হিফাজতের জন্য, আজ খাতেমে রাসূলদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবার জন্য একটা আওয়াজ তুলতে হবে। সেই আওয়াজটুকুন যদি আজ বর্তমানে তাদের যোগ্য উত্তরসূরি এভাবে করে করে আল্লামা মধুপুর বিশ্বাস হুজুর, আল্লামা নুরুল হক বটগাম হুজুর, এমনি
এমনি করে মুস্তাকুন নবী, এমনি হাফিজাহুল্লাহ, এমনি করে আমাদের আল্লামা মামুনুল হক, আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি, আল্লামা এমনি করে সুলতানুল ওয়াইজিদ, আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি, এভাবে হাসান জাবিল হাফিজাহুল্লাহ, তারা যদি আবার ময়দানে ডাক দেয়, মুসলমান একটা কথাই বলতে চাই, নিজের সন্তানের মায়া না করে, নিজের বিবির মায়া না করে, নিজের এমনি করে নিজের মায়ের মায়া না করে, নিজের বাবার মায়া না করে, অন্তত পক্ষে নবীর ইজ্জত হেফাজত করার জন্য, সাথে রসুলদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবার জন্য নবীর ইশকের সুদামান করে ময়দানে গিয়ে বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত করা, একটু হাতটা উঠে আবার আল্লাহকে দেখা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমাদের জবানে একটাই স্লোগান থাকবে, কাফের কাফের কাদিয়ানি। আবারও বলেন, কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই। বলেন সংসদে, জোরে বলেন আইন চাই সংসদে। আবার বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমাদের বড়রা এই পয়গাম আমাদেরকে দিয়েছেন, বলেছেন প্রত্যেকটা মাহফিলে অন্তত পক্ষে এ ব্যাপারে কথা বলার জন্য, যাতে করে আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির লালিত সেই স্বপ্ন এই জমিনে বাস্তবায়ন হয়। কাদিয়ানে যেন এই জমিনের ভিতরে অন্তত পক্ষে কাফের ঘোষণা হয়, এটা আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে যে কথাটুকুন রাখতে চাই, আমার নবীর মুহাব্বত এই জন্য আমরা করব। আমার নবীজি এইভাবে করে করে নবীর, কারণ আমরা হলাম তার সন্তান। আমার এই জমিনের বুকে নবীর প্রতি মুহাব্বতের জন্য দেখাতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, ঠিক ওই মুহূর্তে নবী তাকে শান্ত করে দিলেন। কিন্তু উম্মত হিসাবে আমাদের দায়িত্ব হলো, যতদিন এই জমিনে বাঁচবো আমার নবীর বিরুদ্ধবাদীদেরকে আমরা ছাড় দেব। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যদি এমন হয় নবীর মতো আখলাক, তাহলে সমাজটা কেমন হবে? ছোট্ট করে আপনাদেরকে বলে যাই দোস্ত, আমাদের ওফাতের পরে হযরত আবু বকর হলেন প্রধান খলিফা, আর ওই জামানার ভিতরে হযরত ওমর হলেন প্রধান বিচারপতি। যখন 2 বছর বিচারপতির দায়িত্ব পালন করবার শেষে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের হাতে এসে রিজাইন পত্র, মানে পদত্যাগ পত্র ধরা দিলেন। হযরত আবু বকরকে বলতে লাগলেন, নেন, আপনার এই দেশের ভিতরে বিচারপতির দায়িত্বে আমি ওমর থাকতে চাই না। আহারে, হযরত আবু বকর বলতে লাগলেন, ওমর ভাই, বলো কি হয়েছে? তুমি কেন বিচারপতির দায়িত্বে থাকতে চাও না? তোমার কি খলিফা হওয়ার শখ হয়েছে নাকি, মানে নেতা হওয়ার শখ জেগেছে নাকি? হযরত ওমর তিনি উত্তর করে বলেছিলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি নেতা হওয়ার শখ জাগবে তো দূরের কথা, আমার নিজের খলিফা হওয়ার মতো যোগ্য আমার নিজেকে আমার মনেই হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে এই দেশের নেতা হওয়ার জন্য সবাই যোগ্য, কথা কন না কেন? আর তাদের মধ্যে ছিল সারাসারি, আমাদের মধ্যে হলো বাড়াবাড়ি, কে কার থেকে আগে নিবে। আরে ক্ষমতার মসনদে বসার জন্য কতজনের শখ, এক দলরে বিদায় করছে, আর একজন মনে মনে মন কলা খাচ্ছে, জোরে মনে মনে মল কলা খাচ্ছে, আর এদিক সেদিক দখল করছে, আর এই কথা প্রকাশ করছে, সামনে তো ক্ষমতায় আমরাই আসছি, অতএব আমাদেরকে ঠেকাবার সাধ্যকার। দলের নেতা তিনি জানা দিলেন, চিন্তা করো না, দলের নেতা সেই লন্ডনে বসে ব্রিফিং দিয়ে দিয়েছে, ক্ষমতা আমরা এখনো পাই নাই, কাজে বেশি বাহাদুরি তোমাদের করা চলবে না। আমরাও একটা কথাই বলি, শোনো, মনে মনে মন কলা খেয়ে এই জমিনের বুকে আজ যারা এই জমিনে জুলুম করেছে, অত্যাচার করেছে, ওই ফ্যাসিস্ট এই জমিন থেকে এমনি করে বাংলার তাওহীদ জনতা তাদেরকে এই জমিন থেকে পালাতে বাধ্য করেছে। তোমাদেরকেও একটা কথাই বলি, জুলুমের সীমা অতিক্রম করবে না, মানুষের উপরে জুলুম করবে না, চাঁদাবাজি করবে না, মানুষের উপরে ট্যাক্স বসিয়ে দিবে না, মানুষের এমনি করে জমি দখল করবে না। খোদার কসম একটা কথাই বলতে পারি, শেকড় মজবুত এই জমিনের ভিতরে যাদের ছিল, তাদেরকে বাঙালি মুসলমান এই জমিনে টিকতে দেয় নাই। তোমাদের মতো আধা শেকড়ওয়ালাদেরকেও এই জমিনে টিকতে দিবে না, ঠিক কিনা ধরে বলেন? এই জন্য যারা মনে মনে মন কলা খাচ্ছেন, সামনে ক্ষমতায় আসবেন, এই যে সামনে, বাইবেন না, বাইবেন না, এতটুকু ভেবে অন্তত পক্ষে নিজের উপরে অন্তত পক্ষে বিপদ ডেকে আনবেন না। পিঠের চামড়ায় একটারও থাকবে না, কথা বলেন না কেন? পিঠের চামড়ায় একটারও থাকবে না। কাজী সাবধান হয়ে যান, মনে মনে মন কলা খাবেন না। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, সেই কথাটুকুন হলো,
আজ আমাদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে নিজেদেরকে যোগ্য ভেবে ক্ষমতায় আসার জন্য নিজেদের মধ্যে মারামারি আহা পাটাপুতার ঘষাঘষি মরিচের জীবনের শেষ। আহা নেতায় নেতায় বড় মিল, কিন্তু জনতার মাঝে মারামারি কাটাকাটি, জনগণের জীবন শেষ। আমি যেই কথা আটুকুন বলতে চাই, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বললেন, হযরত আবু বকর বলতে লাগলেন, ঘটনা কি, ছাড়তে চান কেন? বলে, শোনেন, এই 2 বছর যাবত এই জমিনের বুকে আমি প্রধান বিচারপতির দায়িত্বে, কিন্তু এই 2 বছরে এই পর্যন্ত আমার কাছে কোনো একটা মদিনার মানুষ আমার কাছে কোনো বিচার পর্যন্ত নিয়ে আসে নাই। মারামারি কাটাকাটির বিচার তো দূরের কথা, আমার কাছে কোনো ঝগড়ার বিচারও পর্যন্ত নিয়ে আসে নাই। জোরে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কাজী এই দেশের মধ্যে আমি বাইতুল মালের বাতা খেয়ে এই দেশের মধ্যে প্রধান বিচারপতির দায়িত্বে আমি থাকতে চাই না। ও মুসলমান, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, যদি রসুলের রঙে রঙিন হওয়া যায়, কোরআনের ছোঁয়া নিজেদের মধ্যে পাওয়া যায়, তাহলে সেই সমাজ ব্যবস্থা ভালো হবে, সেই সমাজ ব্যবস্থা উন্নতি হবে, সেই সমাজ ব্যবস্থার মধ্যে আমার আল্লাহ বরকত দিবে। রসুলের রঙে রঙিন হতে চান কারা? হাতটা ওঠান ইনশাআল্লাহ। নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, রহমানের গোলামের 3য় নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের গোলাম সে রাত্রিবেলা হয়তো কোনো কাজে অন্যায় কোনো কাজে রাতটাকে কাটা দিবে না। রহমানের গোলাম সে রাত্রিবেলা সে এমনি করে রুকু করে সেজদা করে করে মালিকের সামনে এভাবে অবনত চিত্তে কাটিয়ে দিবে। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে আমার আপনার অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, আজ আমার আপনার অবস্থা হলো রাত্রি যখন আসে আমাদের গুনাহ তখন আস্তে করে শুরু হয়ে যায়। আমার আপনার গুনাহের মাত্রা এত পরিমাণ বেড়ে যায়, সারাদিন কর্মব্যস্ততা থাকার কারণে মোবাইলটা ধরার তত একটা সময় আমি আপনি পাই না, কিন্তু রাত্রে আসলে ওই মুহূর্তের মধ্যে আমার আপনার মোবাইলের সঙ্গে ভালো কানেকশন হয়ে যায়, আমার আপনার এমবিগুলো পরে ফুল কমপ্লিট করে আমি আপনি এভাবে করে করে নওজোয়ান সারা রাত ব্যাপী এভাবে করে করে বন্ধু বান্ধবীর সাথে চ্যাটিং করে সারা রাত করে করে এভাবে করে করে ল্যাংটা নারীর ছবি দেখে সিনেমা দেখে রাত পর্যন্ত কাটা দেয়। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, লক্ষ্য করে দেখুন, বৃদ্ধ বাবাদের আড্ডাও পর্যন্ত জমে যায়। দোকানের মধ্যে বসে কেবলমাত্র 1 কাপ চায়ের কথা বলে এভাবে করে করে সেই জায়গার মধ্যে আড্ডায় সময়টুকু কাটা দেয়। এতটুকুই না, শুধুমাত্র গল্প গুজব করতে করতে দীর্ঘ রাত্রি পর্যন্ত কাটা দেয়। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমার গোলামের গুণ কিন্তু এটা না, আমার গোলাম সে রাত্রিবেলা আমার সেজদার মধ্যে থাকবে, আমার রুকু দিয়ে দিয়ে রাতটাকে কাটা দিবে। এটাই হতমে কেবলমাত্র আমার খাস বান্দার গুণ। ও মুসলমান, এজন্য বলি নওজোয়ান, তুমি আজ ভাবছো এই তো শীতের দিন আসছে, তুমি কম্বলটা টেনে টেনে তুমি ওই মুহূর্তের মধ্যে কানের মধ্যে হেডফোনটাকে ঢুকিয়ে তুমি এই কথা ভাবছো, মোবাইলটাকে সামনের মধ্যে নিয়ে ল্যাংটা নারীর ছবি দেখে এমনি করে আজ সারা রাত নাটক সিনেমা দেখে রাতটাকে পার করছো। বান্ধবীর সাথে চেটিং করে করে তুমি রাতটাকে পার করছো। দোস্ত, তুমি ভাবছো তোমার পাশের ঘরে তোমার বাবা তোমাকে দেখছে না, তোমার পাশের ঘরে তোমার মা তোমাকে দেখছে না, তোমার পাশের ঘরে তোমার ভাই তোমাকে দেখছে না, তোমার পাশের ঘরে তোমার বোন তোমাকে দেখছে না, তোমার পাশে শায়িত তোমার বিবি তোমার সন্তান তোমাকে দেখছে না। কিন্তু দোস্ত, তুমি জানো না, আরে পৃথিবীর কেউ না দেখলেও একজন তিনি দেখেন, তিনি কে? আল্লাহ। তিনি দেখেন। আল্লাহ বলেন, বান্দা আমি দেখি, বান্দা আমি দেখি, আমি দেখি না শুধু বান্দা, আমি তাকায় তাকায় দেখি, আমি তোরে ডাকিও বান্দা। আমি কেমন করে ডাকি জানোস? আমি রব, আমি মালিক। তুই যখন গুনাহ করস ওই মুহূর্তের মধ্যে বান্দা আমি মায়ার নজরে নিয়ে তোর দিকে তাকায় থাকি আর কেবলমাত্র ডাকতে থাকি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হায় রে মানুষ, কোন জিনিস আমি রব্বে কারীম থেকে তোকে ফিরা দিল? আরে দোস্ত, ওই মুহূর্তে আমার মালিক তিনি পারতেন, তিনি আমার আপনার দরজার মধ্যে অক্সিজেনটাকে আস্তে করে বন্ধ করে রুদ্ধশ্বাস করে জমিন থেকে আমারে আপনারে
মিটায় নিতেন, আমার আপনারে তুলে নিতেন। আমার মালিক বলে বান্দা না, গুনাহ করছিস, আমি আল্লাহ তোকে ছাড় দিচ্ছি। আর আমি মালিক ডাকছি, বান্দা কোন জিনিস তোরে আমার থেকে ফিরে আনিল? আরে এই চক্ষু তো পৃথিবীর কেউ তোরে দেয় নাই, পৃথিবীর নায়ক নায়িকা তোরে দেয় নাই, এই কান তো পৃথিবীর নায়ক নায়িকা তোরে দেয় নাই, পৃথিবীর কোনো গায়ক গায়িকা তোরে দেয় নাই, এই জবান তো পৃথিবীর তোরে কেউ দেয় নাই। এটা বান্দা আমি দিছি, আমি আল্লাহ দিছি। এটা দোস্ত তুমি জানো না আমার মালিক কত মহব্বত করে তোমারে আমারে বানাইছে? একবার তো খেয়াল করো, ফেরেশতাদের সাথে যখন পরামর্শ শেষ, ওই মুহূর্তে আমার মালিক ডেকে ডেকে বলেন, ফেরেশতারা আমার বান্দার হাত বানা, আমার বান্দার পা বানা, আমার বান্দার মুখ বানা, আমার বান্দার পিঠ বানা। সাবধান ফেরেশতারা, আমার বান্দার এই মুহূর্তে আমার বান্দার চেহারাখানা তোরা বানাবি না। আমার বান্দার চেহারাখানা আমি মালিক নিজ হাত দিয়া কুদরতিভাবে আমি আল্লাহ বানাবো। এটা দোস্ত তুমি জানো না, আসমান বানাইবার সময় যে মালিক নিজের হাত লাগাই নাই, জমিন বানাইবার সময় যে মালিক নিজের হাত লাগাই নাই, এমনকি নিজ ঘর বাইতুল্লাহ এমনি করে কাবা ঘর বানাইবার সময় নিজের হাত লাগাই নাই, ওই মালিক বড় মায়া করে তোমারে আমারে আমার তোমার চেহারাটাকে বড় সুন্দর করে ডইলা ডইলা সুন্দর করে বানাইছে। তুমি জানো না যখন নাকটাকে ফিট করছে আমার আল্লাহ বারবার তাকা থাইকা, 1 বছর 2 বছর না 1000 বছর তাকা থাইকা দেখা দেখা যে আমার বান্দার নাকটা সুন্দর সেন্টারে আছে কিনা, চমৎকার দেখা যাবে কিনা, আমার আল্লাহ এভাবে করে বানাইছে। বান্দার চোখটাকে ফিটিং করা আমার আল্লাহ 1000 বছর তাকা থাইকা বান্দার চোখটা সুন্দর জায়গায় স্থাপন হলো কিনা, এই অবস্থায় তাকা থাইকা আমার আল্লাহ তোমার আমার চোখটাকে ফিট করছে। তোমার আমার জবানটাকে আমার মালিক বারবার তাকা থাইকা দেখা দেখা তোমার আমার জবানটাকে ফিট করছে। আরে কত সুন্দর মহিমা আমার মালিকের তুমি জানো না? আজ খাবারটাকে নেবার পরে, আজ যদি চক্ষুটা পিছনে হতো, পিছন দিক থেকে খাবারটাকে দেখাতে হতো, তারপরে তোমার সামনে আনতে হতো। তুমি জানো না আজ যদি তোমার আমার মুখটা পিছন দিকে হতো, চোখ দিয়া সামনে দেখা লাগতো, পিছন দিক দিয়ে হাত দিয়ে ঢুকাবার লাগতো। এতটুকুই না, তোমার আমার জিব্বাটাকে আজ এমনি করে আজ জবানের ভিতরে ঢুকা দিছে। দোস্ত আজ যদি জবানটার বাহিরে আজ জিব্বাটা দিত, তাহলে অন্তত পক্ষে তোমার আমার জিব্বার মধ্যে সেই স্বাদটাকে চাটবার জন্য তারপরে মুখে দেওয়া লাগতো। আমার মালিক বলে বান্দা না, আমি আল্লাহ বড় চমৎকার করে এই জমিনের তোরে বানাইছি, এত সুন্দর করে বানাইছি বান্দা, আমি এই জমিনের বুকে শ্রেষ্ঠ সুন্দর বানাইছি তোরে। এজন্য আমার মালিক আহা সুন্দর করে ডইলা ডইলা বানায়া আমার মালিক ঘোষণা দিচ্ছেন, 4টা জিনিসের কসম খাচ্ছেন আর বলছেন, আত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরে বান্দা শুন, 4 জিনিসের কসম খায়া আমি আল্লাহ জানা দিলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাম লিত-তাকিদ কদ লিত-তাকিদ। আমার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া তোরে বানাইছি। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় দোস্ত, এত সুন্দর অবয়ব পায়া আমার মালিককে কেমনে ভুইলা যাও? আমার মালিক বলে বান্দা আমি পারতাম, আমি কেন বানাইছি তোর এই সুন্দর কপালটা জানোস না বান্দা? এই দুনিয়ার জমিনে সমস্ত প্রাণী তো কেবলমাত্র এই দুনিয়ার জমিনের বুকে তাদের ঘটদানটাকে আমি নিচের দিকে নামায়া দিছি। গরুর দিকে তাকা দেন বাপ, ওই মুহূর্তে গরুর গর্দান নিচু, বিড়ালের দিকে তাকা দেখেন তার গর্দান নিচু, তার চেহারাখানা নিচু। এমনিভাবে কুকুরের দিকে তাকা দেখেন তার গর্দান নিচু। হায় হায়, পৃথিবীর প্রাণীগুলোর গর্দানগুলো আমার মালিক নিচু করে দিয়েছেন। আমার মালিক বলেন বান্দা এই দুনিয়ার জমিনে তোর গর্দানটাকে উঁচু করে বানিয়েছে, নত কেবলমাত্র করবি আমি আল্লাহর কাছে, কোনো রাম বামের কাছে না। ঠিক কিনা তোরা বলো মুসলমান? আমার বন্ধু, আমার ভাই, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, আমার মালিক বলেন বান্দা তাসবি জব্বি আমার, চেহারাটা আমার, এই কান আমার, চোখ আমার, সব কিছু আমার। এর বান্দা কেমন করা এই চেহারা দিয়ে আজকে তুই আজ গুনাহ করস? কেমন করে এই জবান দিয়ে এমনি করে নেতার নামের স্লোগান দেস, আমি মালিকের নামে স্লোগান দিতে পারস না? এর বান্দা এই এমনি করে জবান দিয়ে কেমন করে তুই আজ গানটা গাস, আমি মালিকের কোরআনের তেলাওয়াত করতে পারস না? এর বান্দা এই চক্ষু দিয়ে আজ আমি মালিক তোরে দিয়েছি, চক্ষু দিয়ে ভালো জিনিস দেখবার জন্য। হায় বান্দা, তুই আমার এই চক্ষু দিয়ে তুই আমার কোরআন পড়তে পারস না, এই চক্ষু দিয়ে তুই সিনেমা দেখিস, নাটক দেখিস, ন্যাংটা নারীর ছবি দেখিস। এর বান্দা না এমনি করে বেহায়া উলল্লপনা দেখিস। এটা দোস্ত আমার মালিক বলেন বান্দা এই কান আমি আল্লাহ দিছি বান্দা তোরে আমার কোরআনের তেলাওয়াত শোনার জন্য, ভালো কথা শুনবার জন্য, নসিহা শুনবার জন্য। আজ তুই কানের মধ্যে গুনাহ করস, কান দ্বারা গুনাহ করস, কান দ্বারা গান শোনস, কান দ্বারা ফাহেসা কথা শোনস। এরে বান্দা শুনে রাখ, জেনে রাখ, আমি আল্লাহ কেবলমাত্র এগুলো দিয়েছি তোরে ভালো কিছু করবার জন্য। এই জন্য আমার মালিক
মালিক এভাবে করে বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আরে আমার মালিক স্পষ্টভাবে জানা দিচ্ছেন, বান্দা এগুলো সৎ ব্যবহার কর। যদি সৎ ব্যবহার না করিস, আমি আল্লাহ জানা দিলাম, আমি মানব এবং জিন জাতির মধ্যে এমন কতককে আমি বানিয়ে রেখেছি যাদেরকে আমি বানাবো জাহান্নামের ইন্ধন, জাহান্নাম দিয়ে এভাবে করে করে প্রজ্বলিত করব, তার দ্বারা আমার এমনি জাহান্নামের আগুন। এরে বান্দা আমি তাদের গুণগুলো কি, তাদেরকে আমি এমনি করে কলব দিয়েছি, সেই কলব দ্বারা ভালো কিছু চিন্তা করে না। এরে বান্দা শোন, এমনি করে আমি আল্লাহ তাদেরকে সেই চক্ষু দিয়েছি, সেই চক্ষু দ্বারা ভালো জিনিস দেখে না। আমি তাদেরকে কর্ণ দিয়েছি, সেই কর্ণ দ্বারা ভালো কিছু শোনে না। এরে বান্দা জেনে রাখ, যারা সৎ ব্যবহার না করে, আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। আমার আল্লাহ বলেন চতুষ্পদ জন্তু তো ভালো, উলাইকা হুমুল গাফিলুন, তার চাইতেও তারা জঘন্য। এরে বাপ, আমি আপনার কাছে বলি, আমার মালিকের সাথে কেন নাফরমানি করেন? এরে নওজোয়ান আমার বন্ধু, কেমন করা এটাকে অপব্যবহার করো। আমার মালিক যেই মুহূর্তে তুমি গুনাহ করো, ওই মুহূর্তে আমার মালিক কেবলমাত্র ডাকেন। এরে বান্দা ডাকেন, কেবলমাত্র বলেন, বান্দা কি জিনিস তোরে আমি মালিক থেকে ফিরা দিল, এতটুকুই না, আমার মালিক ওই মুহূর্তে আবারও ডেকে বলেন, বান্দা তুই আমি রহমত থেকে নৈরাশ হইস না। বান্দা যত গুনাহ করিস না কেন, আমি আল্লাহ যে একটা নাম গফফার, আমি আল্লাহর যে একটা নাম সত্তার, মালিকের কাছে তুই আমার কাছে আমি আল্লাহ তোরে মাফ করব। আমার আল্লাহ জানান দেন, হাবিব বান্দাগুলোরে জানান দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এর বান্দা নিজের নফসের উপরে যত জুলুম করস না কেন, আমি মালিকের রহমত থেকে নৈরাশ হবি না। আমি মালিক গফফার, আমি মালিক সত্তার, আমি মালিক রউফ, আমি মালিক লতিফ। হায় হায়, আমি মালিকের কাছে কেবলমাত্র আসবি, আমি মালিক তোর জিন্দেগির গুনাহকে মাফ করব। এটা দোস্ত একবার তো শোনেন, এই জমিনের বুকে আমার মালিক যদি সত্তার না হতেন, অর্থাৎ গুনাহকে ডাকনে ওয়ালা না হতেন, তাহলে আমি আপনি এত পরিমাণ গুনাহ করি। হায় হায়, এই গুনাহ যদি আমার বাবা দেখতো, কোনোদিন সন্তান বলে আমার স্বীকার করতো না। আহারে আমার মালিক এহেরে এভাবে করে করে ঢেকে ঢেকে রাখেন। হায় হায়, আমি এত পরিমাণ আমি গুনাহ করি, এই গুনাহ যদি আমার সন্তান দেখতো, কোনোদিন বাবা বলে স্বীকার করতো না। আহারে আমি আপনি এত পরিমাণ গুনাহ করি, এটা যদি আমার মা দেখতো, তাহলে অন্তত পক্ষে মাও পর্যন্ত আমার সন্তান বলে স্বীকার করতো না। আহারে দোস্ত এতটুকুই না, আমি আপনি এত পরিমাণ গুনাহ করি, এই গুনাহ যদি আজকে আমার আপনার ভাই বোন দেখতো, ভাই বোলা কোনোদিন স্বীকার করতো না। আমার মালিক বলেন, বান্দা আমি মালিক তোরে কুদরতের গুণে এগুলোকে আমি ঢেকে ঢেকে রাখি। আরে বান্দা জেনে রাখ, আমি মালিকের আরেকটা নাম আছে, আমার নাম হলো গফফার। বান্দা কেবলমাত্র এই গুনাহগুলো নিয়ে আমি মালিকের কাছে কেবলমাত্র চোখের পানি ছেড়ে হাত বাড়াবি, আমি আল্লাহ তোরে জানান দিলাম, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনারে মাফ করা দিব। সুবহানাল্লাহ। এজন্য আমার মালিক ডেকে বলেন, বান্দা ফাফিরু ইলাল্লাহ, আয় আমি আল্লাহর দিকে আয়, আমি আল্লাহর দিকে আয়, পৃথিবীর কারো দিকে দৌড়াইস না। গুনাহ করে ফেলেছ, সমস্যা নাই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা দৌড়া গুনাহ মাফের দিকে দৌড়া। যখন তোর গুনাহ মাফ হবে, আমি আল্লাহর ওই জান্নাতের দিকে দৌড়া, যে জান্নাতটা আসমান এবং জমিন বিস্তৃত। এটা দোস্ত আমি কেমন করে বলবো? এজন্যই তো আমার মালিক প্রথম আসমানে গভীর রজনীতে আয়েশা এভাবে করে ডাকতে থাকেন, হালা বিন মুস্তাগফিরিন ফাগফিরালা। আরে আথনি আমার কোন একটা বান্দা গুনাহ নিয়ে আমি মালিকের কাছে মাফ চাইবা, আমি মালিক তার জিন্দেগির গুনারে মাফ করব। আমার মালিক এভাবে করে বারবার ডাকতে থাকেন, আথনি কোনো প্রয়োজন নিয়ে আমি মালিকের কাছে চাইবা, আমি তার প্রয়োজন মিটাবো। এটা দোস্ত আমার মালিক এভাবে গুনার ক্ষেত্রে ডাকেন। এতটুকুই না রে দোস্ত, আমার মালিক কেবলমাত্র আমি আপনি যখন হাত বাড়াই, ওই মুহূর্তের মধ্যে আমার মালিক বড় আশা নিয়ে তাকা থাকেন। বান্দা বলবেটা কি? যখন আমি বলি রব্বানা আয় মেরে রব, আয় মেরে রব, ওই মুহূর্তে আমার মালিক এবার ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা আমার এই বান্দা পথগুলা বান্দা বুঝি আমারে খুঁজে পাইছে, আমার এই পথগুলা বুঝি বান্দা আমারে ডাকছে, বলছেটা কি রে? যখন আমি বলি যালামনা আনফুসানা, আয় মালিক নিজের নফসের উপরে জুলুম করে ফেলাইছি, ওই মুহূর্তে আমার মালিক বড় খুশি হয়ে যান। আমার মালিক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা বান্দা আমার বলছেটা কি? সে এভাবে করে করে স্বীকার করছে সে নাকি নিজের নফসের উপরে জুলুম করেছে। ও ফেরেশতারা, আমার বান্দা তো এই মুহূর্তে দালান কোঠা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি
থেকে কিছু চায় নাই। আমার বান্দা সে নিজে স্বীকার করেছে, নিজে গুনাহ করেছে। যা আমি মালিকের কুদরতি কদমের মধ্যে এভাবে করে করে যেন লোকের উপরে আমার মালিকের কাছে মাফ চাচ্ছে। জেনে রাখ, শুনে রাখ ফেরেশতারা, আমি ঘোষণা দিলাম বান্দা যেহেতু স্বীকার করে নিয়েছে, আমি আল্লাহ তার জিন্দিগির গুনারে মাফ করে দিলাম। এই জন্য রসুলের মাধ্যমে তিনি জানান দেন, আচ্ছা ইউমিনা যামবি কামাল্লা যামবালা, ও উম্মত তুমি যদি আমি আল্লাহর কাছে গুনাহ নিয়ে মাফ চাও, উম্মত জেনে রেখো, অর্থাৎ আল্লাহর কাছে তুমি যদি মাফ চাইতে পারো, জেনে রেখো গুনাহ আল্লাহ পাক এমন ভাবে তোমার মাফ করবে যেন তোমার আমল নামায় কোনো গুনাহই নাই, গুনাহই নাই। আল্লাহু আকবার বলেন না। আমার বন্ধু, আমার ভাই, রাসূল বলেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদমই ভুলকারী, তার মাঝে সবচেয়ে উত্তম হলো রে যে ব্যক্তি নাকি গুনাহ এইগুলো করবার পরে ভুলটাকে স্বীকার করে আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহর কাছে সেই হলো উত্তম। এজন্য বাপ, আমি আপনার কাছে একটা কথা বলি, নওজোয়ান আমার বন্ধু, আমি আপনাদের কাছেও একটা আবদার রাখতে চাই। সে আবদারটুকুন হলো রাত্রিটাকে আর ফাহেসা কাজে কাটাবেন না, রাত্রিটাকে আর অন্যায় কাজে কাটাবেন না, রাত্রিটাকে অন্তত পক্ষে গুনাহের কাজে কাটাবেন না। আরে গুনাহ না করে অন্তত পক্ষে নিবিড়ে নিবৃতে ইশারের নামাজ যদি পড়ে, ফজরের নামাজ যদি পড়তে পারেন, আল্লাহর রাসূলের কথা সত্য। নবীজি বলেন, শোনো উম্মত, তাহলে আমার আল্লাহ তোমার আমল নামায় সারা রাত তাহাজ্জুদ করার সওয়াব দান করে দিবেন। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য করবেনটা কি, আমিও তো আল্লাহর গোলাম, আপনিও তো আল্লাহর গোলাম, করবেনটা কি? আমি ছোট্ট করে বলি, নবী যেভাবে রাত কাটিয়েছেন সেভাবে রাত কাটাবো। পারবো না ইনশাআল্লাহ? আমার নবী কিভাবে কাটিয়েছেন ছোট্ট করে বলি দোস্ত। আমার নবীর হালত এমন ছিল, রাত্রি যখন আসতো আমার নবীর ইবাদতের পাল্লা বেড়ে যেত। আমার নবীর হালত এমন ছিল, সারা রাত এমন হয়েছে এমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে সারা রাত কাটিয়ে দিয়েছেন। আরে হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, তামাম দুনিয়ার মানুষ তোমরা জানো না আমার নবীর হালত এমন ছিল। আমার নবীর পা মুবারক আমি ধরে দেখতাম পিলারের মতো শক্ত হয়ে যেত, এত পরিমাণ লম্বা সময় তিনি দাঁড়িয়ে থেকেছেন একটা আয়াত পড়তে পড়তে। এমন রাত তিনি কাটিয়ে দিয়েছেন। কি সেই আয়াত? আমার নবী এবার সেই আয়াতটুকুন হলো, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই উম্মত গুলোর যদি আপনি এভাবে করে করে আযাব দেন গুনাহের কারণে, আল্লাহ আপনার তো কোনো লাভ নাই। আয় আল্লাহ, এদেরকে যদি আপনি মাফ করে দেন, আল্লাহ আপনার কোনো লস নাই। কাজী আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নওজোয়ান, আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, বলো তোমার কোন নেতা এমন আছে যে সারা রাত তোমার জন্য দাঁড়িয়েছিল? আয় নওজোয়ান, এবার বলো তোমার কোন নেতা শুধুমাত্র এতটুকু না এমনি করে রক্ত জড়িয়েছিল, শুধু এতটুকু না, তোমার কোন নেতা তোমার জন্য জেল খেটেছে? তোমার কোন নেতাটা তোমার জন্য দেশান্তর হয়েছে? তোমার কোন নেতাটা তোমার জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছে? তোমার কোন নেতাটা এভাবে ক্ষুধার্ত অবস্থায় দিন রাত যাপন করেছে? বলো না নওজোয়ান, তোমার কোন নেতা প্রধানমন্ত্রীর কাছে যে তোমার কথা বলেছে? কিন্তু তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন তোমারে আমারে কোথাও বলে নাই, কোথাও বলে নাই, রাত্রি জাগরণও বলে নাই, দিনেও ভুলে নাই, প্রতিটা মুহূর্তে তোমারে আমারে ভুলে নাই। আরে আরশে আজিমে যা যে নবী ভুলে নাই, ওই নবী ভুলবেন কেমনে? আরশে আজিমে যাবার পরে আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আনছেনটা কি আমার জন্য দুনিয়ার জমিন থেকে? বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আনলাম তো আপনার জন্য তাহিয়াত, পবিত্রতা এবং আপনার জন্য সমস্ত জীবনের সালাত। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ডেকে বলেন, হাবিব আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। আমার নবী বড় খুশি, কিন্তু সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আল্লাহ উম্মত দিলেন, আমারে দিলেন, আমার উম্মত কই? দুনিয়ার জমিনে না এতিম উম্মত রাইখা আসছি, দুনিয়ার জমিনে না এতিম উম্মত রাইখা আসছি। আল্লাহ আমার উম্মতকে দিবেন না? আমার আল্লাহ বলেন, নবী এই জায়গায় এসে উম্মত বলতে পারলেন না, এই জায়গায় এসে উম্মত বলতে পারলেন না। জান আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, জানা দিলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জান আপনার ওই উম্মতের উপরেও আমি আল্লাহ সালাম এবং রহমত বর্ষিত করলাম। সুবহানাল্লাহ। হায় দোস্ত, কি মায়ার নবী, কি মায়ার নবী, দয়ার নবী। জানেন না আমার নবী কতদিন বলেন আপনার নেতা এভাবে করে করে রক্ত জড়িয়েছে, তায়েফের প্রান্তরে জড়িয়েছেন, উহুদের প্রান্তরে জড়িয়েছেন, এভাবে করে করে তিনি অনেক যুদ্ধের ময়দানে আমার নবী রক্ত জড়িয়েছেন। আমার বন্ধু, আমি কেমন করে বলবো, আমার নবী শুধুমাত্র এতটুকুই না, ওফাতের কালেও নিজ সন্তানের কথা বলে গেলেন, কিন্তু
নিজের উম্মতের কথা ভুলেন নাই। কেমন করে আপনাদেরকে শোনাবো? আমার নবীর হালত তো এমন ছিল, আমার নবী ঠিক যখন ওফাতের কালে জি ওই মুহূর্তে মালাকুল মাউত আজরাইল আমার নবীর দুয়ারে, আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলেন, ফাতেমা রে, বড় কষ্ট হচ্ছে রে মা, ঘাটটুকুন উঁচু করতে, দেখো না দরজার সামনে কে যেন সালাম জানায়, আমার ঢুকে ঘরের ভিতরে ঢুকবার জন্য পারমিশন চায়। আল্লাহর নবী ওই মুহূর্তের মধ্যে হযরতে ফাতেমাকে পাঠালেন। ফাতেমা এবার ঘরের দরজা খুলে চিৎকার মেরে আমার নবীজির কাছে এসে পড়ে গেলেন। এবার বলতে লাগলেন, বাবা, ঘরের দরজার সামনে এমন একজন ব্যক্তিকে দেখতে পেলাম যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। নবীজি এবার বুঝতে বাকি রইল না সে কে, সে হলো মালাকুল মাউত আজরাইল। নবীজি এবার বলতে লাগলেন, মা ভয় পেও না, এটা বুঝি মালাকুল মাউত আজরাইল। আমার নবী এবার বলতে লাগলেন, মা মালাকুল মাউত আজরাইল। ফাতেমা বলতে লাগলেন, বাবা, ঘরের ভিতরে ঢুকবার জন্য তার পারমিশন দিয়েন না, আপনি অসুস্থ, এই মুহূর্তে আপনার কাছে পারমিশন চায়, তার মানে আপনাকে নিয়ে নেওয়ার জন্য বুঝি এসেছে। আমার নবীজি এবার ডেকে বলে, মারে হে আলা মালাকুল মাউত আজরাইল তো এমন, সে কারো দরজার সামনে যে পারমিশন চায় না, আমার কাছে এসে পারমিশন চায় কেবলমাত্র এটা তোর বাবার সম্মান এবং মর্যাদার কারণে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, বাবা, আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমার ঘরের অবস্থাটা হবে কি? ও বাপ, আর জমিন থেকে চলে যান। আরে আমার হাসান হোসেনের এমন হয় 2-3 যাবত যখন ক্ষুধা লাগে, ক্ষুধার তাড়নায় যখন ছটফট করতে থাকে, ঠিক ওই মুহূর্তে আমার হাসান হোসেনকে যখন আপনার কাছে পাঠিয়ে দেয় বাবা, ঠিক ওই মুহূর্তে আমার হাসান হোসেন আপনার সেই নুরানি চেহারা খানা দেখে যখন ওই মুহূর্তে তাদের 2-3 দিনের ক্ষুধার তাড়না মিটে যায়। আপনি চলে গেলে আমার হবেটা কি বাপ? ওই মুহূর্তে আল্লাহর নবী কানটাকে সামনের মধ্যে এনে আমার নবী যে বীর বীর করে কি যেন বললেন। ওফাতের পরে হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, মারে হাসলি, কাঁদলি, কাঁদবার পরে হাসলি, তোর বাবা বলবার পরে কি বলেছিল তোর বাবা? বলে, মারে জানো না, আমার বাবা বলেছিল, মা বেশি দিন কষ্ট আর তোর করতে হবে না, আমি মুহাম্মদ এই দুনিয়ার জমিন থেকে চলে গেলে তুই সর্বপ্রথম আমার পরিবার থেকে ইন্তেকালের মাধ্যমে আমার সঙ্গে তুই মোলাকাত করবি। আহা, নবীজির ওই মুহূর্তে মালাকুল মাউত আজরাইলকে ঘরে ঢুকবার জন্য যখন পারমিশন দিলেন, ও আমার বাপ দিলের কান লাগায় শোনেন, নওজোয়ান বন্ধু একটু হৃদয়টাকে নরম করে শোনো। ওই মুহূর্তে আমার নবীজির কাছে যখন মালাকুল মাউত আজরাইল আসলেন, বলতে লাগলেন, এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন, যেতে চাইলে বলেছেন নিয়ে যাওয়ার জন্য, রেখে যেতে থাকতে চাইলে বলেছেন রেখে যাওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, আজরাইল, জীবনে কোনো কাজ আমার নিজ থেকে করি নাই, আল্লাহ যা বলেছেন সেভাবে করেছি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হার গাজনা গুফতা তানা গুফতা জিবরাইল হার গাজনা গুফতা তানা গুফতা রব্বে জলিল। এই মুহূর্তের মধ্যে হযরত জিবরাইল আমিন হাজির। আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করেন, জিবরাইল পয়গাম কি নিয়ে আসলেন? বলে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম ইউমাইয়িতুন। আরে আপনিও মরণশীল মুহাম্মদ, আপনার দুশমনরাও মরণশীল। নবীজি বুঝে ফেললেন আমার আল্লাহ আমার মোলাকাত চাচ্ছেন, মোলাকাত। ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চোখের পানি ছাড়া শুরু করে দিলেন। আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলতে লাগলেন, কাইদেন না, দুনিয়ার জমিনে বড় কষ্ট করেছেন, এই দুনিয়ার জমিনে পেটে পাথর বেঁধেছেন, খিদার তাড়নায় ছটফট করেছেন, এমনি করে বেঈমানদের পাথরের আঘাত সহ্য করেছেন, আহারে দেশান্তর হয়েছেন, এই জমিনের বুকে এমনি করে প্রচুর মারধর আপনি খেয়েছেন, বকাঝকা খেয়েছেন। এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে আল্লাহ ইন্তেকালের পরেও জান্নাতের বালাখানা আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, ও জিবরাইল, বালাখানার জন্য কাঁদিনা। কাঁদেন কেন? সন্তানের জন্য বুঝি কাঁদেন। জেনে রেখেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আপনার কন্যার জন্য কাঁদেন না, আপনার কন্যা ফাতেমা সমস্ত জান্নাতের রমণীদের সর্দারনি হবে। আমার নবী তারপরেও কাঁদেন। কাঁদেন কেন? কার জন্য কাঁদেন? নাতি নাতকুরের জন্য বুঝি কাঁদেন। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। আমার নবী তারপরেও কাঁদেন। কাঁদেন কেন? কাঁদেন কেন? বুঝেছি তামাম জিন্দিগি ভর যাদের জন্য কেঁদেছেন ওই উম্মতের জন্য বুঝি কাঁদেন। আমার নবী বলেন, হা জিবরাইল, তাদের জন্যই কাঁদি। আমার নবীকে এবার বলতে লাগলেন, চিন্তা কইরেন না, চলে যাওয়ার পরে আমার আল্লাহ আপনার উম্মতের খোঁজ খবর পৌঁছা দিবে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আল্লাহ পাক এমন একজন আমার নবীজির রওজায়ে আতহারের পাশে এমন একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন, তামাম পৃথিবীর আনাচে কানাচে যেথায় থেকে আমার নবীর কোনো একটা উম্মত আমার নবীর উপরে একবার দুরূদ পাঠ করবে, আমার আল্লাহ তার বায়োটার সহকারে তার সেই খবর আমার নবীর
কানে পৌঁছায় দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মোহাব্বত নিয়ে একবার ছোট্ট করে দুরূদ পড়ি, বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে হৃদয়ের মধ্যে মোহাব্বত জাগ্রত করি না নবীর জন্য, বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলি না নওজোয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আমার বাপ, ওই মুহূর্তের মধ্যে আমার নবী ঠিক ওই মুহূর্তে বলতে লাগলেন, জিবরাইল জানো না আমার সে নিয়ে পেরেশান না, কারণ দুনিয়ার জমিনে অন্ততপক্ষে সন্তান যদি বাহিরে থাকে, মা বাবা যদি জানতে পারে যে আমার সন্তান ভালো আছে, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, মা বাবার কলিজা শান্ত থাকে। কিন্তু আমার দিল বড় পেরেশান। আমার আল্লাহ জানিয়েছেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী, যতদিন পর্যন্ত এই উম্মতের মাঝে আপনি থাকবেন, ততদিন পর্যন্ত উম্মত যত বড় গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। ও নবী, ওই মুহূর্তের মধ্যে আপনি চলে গেলে সেটা ভিন্ন হিসাব। ও জিবরাইল, আমার বড় পেরেশান, যদি না জানি আমার আল্লাহ আমি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমার উম্মত তো বড় দুর্বল, আমার উম্মতকে আমার আল্লাহ না জানি নগদে আযাব দিয়ে ধ্বংস করে দেয় কিনা, এই চিন্তায় বড় পেরেশান। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে ডেকে ডেকে বলেন, জিবরাইল আমার হাবিবের কান্নাকে থামাতে বলো। জীবনে বহু কেঁদেছে, প্রতিটা মুহূর্তে কেঁদেছে, উম্মতের জন্য কেঁদেছে, আজ কান্না থামাতে বলো। আজ আমি আল্লাহ নিজে ওয়াদা দিলাম, অতীতের উম্মতের কথা বলতে পারি না, অতীতের উম্মতের কথা আমি বলতে পারি না, তবে আমি এই নবীর উম্মতের কথা, এই কথা গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ তারা যত বড় গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তাদেরকে নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম। আজ থেকে আমি আল্লাহ এই উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। হায় দোস্ত, সিন্নি খাইলেন কার উসিলায়, মোল্লা চিনলেন না, বাঁচলেন কার উসিলায়, একবারও ভাবলেন না। আরে অতীতের উম্মত কওমে আদ, কওমে সামুদ, এভাবে করে করে কওমে ফিরআউন, কওমে নমরুদকে আমার আল্লাহ গুনাহ করেছে, নিমিষেই মুহূর্তের মধ্যে ধ্বংস করেছে। কওমে আইলা, এদেরকে আমার আল্লাহ বানর বানিয়ে ধ্বংস করেছে, কাউকে বাতাস দিয়ে, কাউকে আগুন দিয়ে, কাউকে পানি দিয়ে, কাউকে তুফান দিয়ে, এভাবে করে আমার আল্লাহ নগদে আযাব দিয়ে ধ্বংস করেছে। কিন্তু আমার আল্লাহ এত বড় গুনাহ করবার পরও আমার আল্লাহ আমাকে আপনাকে ধ্বংস করে না, কেবলমাত্র নবীজির এই দোয়ার বদলতে। আরে উম্মতকে কি এতটুকুই মুহাব্বত করবেন? আরে না না না। আরে যখন ময়দানে মাহশর কায়েম হবে, ওই মুহূর্তের মধ্যে দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, ঠিক ওই মুহূর্তে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আমার নবীকে উঠাতে যাবেন। ওই মুহূর্তের মধ্যে আমার নবী উঠবেন তো উঠবেন, আরে উঠেই সর্বপ্রথম কপালের সেই মাটিটাকে এইভাবে মুছে তিনি এবার ডেকে ডেকে বলবেন, জিবরাইল আমার উম্মতকে জাহান্নামে পাঠা দিলা নাকি? আমার উম্মত কই? বলে এখনো পর্যন্ত তো ময়দানে মাহশরে তো কায়েমই হয় নাই, আমার উম্মত, আপনার উম্মতকে পাঠাবো কোথায়? আপনি উঠলেন, আপনার উম্মত তারপরে উঠবে। ও আমার বাপ, আমার সেই নবী সেই রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই দোয়াই কেবল করছেন, আল্লাহ এই উম্মতকে মাফ করো, যদি আযাব দাও লাভ তো নাই, তোমার কোনো লাভ নাই। বলে দোস্ত এতটুকুই না, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমার নবীর মায়া কত ছিল তোমার আমার জন্য। আমার নবী সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে এভাবে করে করে কাঁদতেন, কাঁদতে কাঁদতে এমন হালত হতো, আহারে আমি সকাল বেলায় দেখতাম কেমন যেন মশক ভরে আমার বিছানায় পানি কে যেন ঢেলে দিয়েছে। আসলে মশক ভরে কেউ পানি ডালে নাই, আমি লক্ষ্য করে দেখেছি সারা রাত আমার নবী সেজদায় পড়ে পড়ে কাঁদতেন, সেজদায় পড়ে পড়ে কাঁদতেন। আমি কান পেতে পেতে শুনতাম, বীর বীর করে কি যেন বলতো, আমি কান পেতে পেতে শুনতাম। আমার নবী কেবলমাত্র একটাই আওয়াজ করতেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি। আয় আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করো, উম্মতের গুনাহ মাফ করো। আর এতটুকুই না, একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে একা একা এক রজনীতে পেয়ে, তিনার বন্টনে পেয়ে আমার নবীকে এবার আবদার জ্বালালেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজ রাতে আপনাকে কাছে পেয়েছি, গভীর এই রজনীতে একটাই মাত্র দাবি, সেই দাবিটুকুন হলো আমার জন্য একটু আপনি আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি হাত বাড়িয়ে দিলেন, আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আয় আল্লাহ আমার আয়েশার অতীতের গুনাহ মাফ করো, ভবিষ্যতের গুনাহ মাফ করো, আমার আয়েশার গোপন গুনাহ মাফ করো, প্রকাশ্য গুনাহ মাফ করো। আহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন দোয়া শুনবার পরে
খুশিতে আত্মহারা। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, আমার নবীজির এভাবে খুশিতে তিনি ফুলের মধ্যে মাথাটাকে ঠেকিয়ে দিলেন। আমার নবী এভাবে মাথার মধ্যে হাত বুলিয়ে বলতে লাগলেন, আয়েশা বড় খুশি হয়েছ নাকি? হযরত আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তার চাইতে বড় খুশির কি আছে গো? রাহমাতাল লিল আলামিন আমার জন্য মাগফিরাতের দোয়া করেছে, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করেছে। আমার নবীজি এবার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আয়েশা আজ কেবলমাত্র এক বেলা, এক মুহূর্ত আমি নবী মুহাম্মদ তোমার জন্য শুধুমাত্র একবার দোয়া করেছি, যার কারণে তুমি এত পরিমাণ খুশি হয়ে গেলে। ও আয়েশা, তুমি জানো না আমি প্রতিদিন 5 বেলা আমি মুহাম্মদ 5 ওয়াক্ত নামাজ শেষে আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করি। আমার বাপ, আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, এত মায়ার নবী, দয়ার নবী উম্মতের জন্য এভাবে করে করে রাত্রি জাগরণ করেছেন। সেই নবীর অনুসরণকারী হিসাবে এভাবে করে করে আমার আপনারও রাত্রি জাগরণ করা লাগবে। অন্তত পক্ষে আমার আপনার রাত্রি জাগরণের মাধ্যম কি হবে? আমার আপনার অন্তত পক্ষে আল্লাহর সাথে নিবিড় কানেকশন করা লাগবে। যদি এই দুনিয়ার জমিনে কিছু পেতে চাই, নিবিড় কানেকশন হবে কেবলমাত্র নামাজের মাধ্যমে। একটা কথাই স্পষ্ট, দুনিয়ার কোনো ওলি হতে পারে নাই একমাত্র এই তাহাজ্জুদ ছাড়া, রাত্রিকালীন 2 রাকাত নফল নামাজ ছাড়া। আমার বন্ধুরা, আমার কুমিল্লার ভাইয়ারা, আমার বাবারা, খেয়াল করে তো শোনেন, আহারে কেবলমাত্র এই দুনিয়ার জমিনে আল্লাহর সাথে গভীর রাত্রে একমাত্র এই মুলাকাতের মাধ্যমে বান্দা তার কাছে যায়, তার নিকটে যায়, তার সাথে ভালো সম্পর্ক গড়ে তোলে। এজন্য আপনাদের কাছে একটাই দাবি, সেটা হলো আজ তো অনেক কিছুর মজা তো বুঝলেন, টাঙ্গাইলের চমচম বগুড়ার দই, আমাদের কুমিল্লার সেই রসমালাইয়ের মজা তো বুঝলেন, কিন্তু কখনো কি তাহাজ্জুদের মজা চেখে দেখেছেন? যে বান্দা চেখেছে, আমার রসুল চেখেছে, আল্লাহর প্রিয় হয়েছেন। এই যুগের আকাবিরিনরা চেখেছেন, আমার নবীর সে এমনি করে সাহাবীরা চেখেছেন, আল্লাহর কাছে তারা প্রিয় হয়েছে। আমি আপনার কাছে একটা কথাই বলতে চাই, যারা চাখেন নাই আজ রাতে তাদের কাছে একটাই আবদার রাখতে চাই, রাত্রিবেলা ঘরে যাব, আজ রাতে অন্ততপক্ষে বায়ান শেষে আমি ঘরের মধ্যে, ঘরের কোনায় ঠান্ডা এই পানি দিয়ে ওযু টুকুন করে আমি অন্ততপক্ষে যায় নামাজ বিছিয়ে আমার চোখটাকে বন্ধ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, আর বলবো, আয় মালিক, তোমার সেই হারানো গোলাম তো আজ তোমার কাছে ফিরে এসেছে। দিলটাকে নরম করে প্রতিটা কথার সাথে, আয়াতের সাথে পারলে চেষ্টা করব যতটুকু বুঝি জাহান্নামের আয়াতের সাথে অন্ততপক্ষে ভীতির সেই এমনি করে অন্তরে সঞ্চার করব, আর জান্নাতের আয়াতগুলোর সাথে নিজের অন্তরের ভিতরে আনন্দ এভাবে অনুভব করব। এভাবে করে যদি আয়াতগুলোর দিকে পরতে পরতে এমনি করে চোখটাকে বলিয়ে মনটাকে এমনি করে লাগিয়ে খোদার কসম যদি 2 রাকাত নামাজ আদায় করা যায়, সেজদায় পড়বার পরে এই কথা বলা, দাঁড়িয়ে এই কথা বলা, আয় দুনিয়ার মধ্যে আমার কেউ নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আহারে সেজদার মধ্যে অবনত চিত্তে পড়ে বলতে থাকা, আয় মালিক, তোমার কুদরতি কদমের মধ্যে আমার কপালটারে ঠেকা দিছি, ফিরা যদি দাও যাব কই? এভাবে করে করে যদি দোস্ত 2 রাকাত নামাজ আদায় করা যায়, খোদার কসম এই দুনিয়ার জমিনে তার চাইতে মজা আর কিছু পাবেন না। আমি ওয়াদা নিতে চাই, কারা আজকে রাতে এই মজা চাকবেন রাজি, কারা একটু হাত উঠান ইনশাআল্লাহ। হিম্মত করেন, হিম্মত করেন, হিম্মত করেন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। হায় রে দোস্ত, এমনি তো নামাজের মজা কত। যদি আজ নামাজের মজা আপনাদেরকে একটু বলি, এই দুনিয়ার জমিনে আজ নামাজ পড়তে চাও না, নওজোয়ান যদি জিজ্ঞাসা করি ইশারের নামাজ পড়েছ, দিব্যি একদম স্পষ্ট কণ্ঠে এই কথা বলবা, হুজুরের নামাজটা পড়তে পারি নাই। এটা দোস্ত কেন বলো? আমার মালিকের সাথে তুমি রাগটা করলা, আমার মালিকের কুদরতি কদমে কেন সেজদাটা না দিলা? কি জন্য বলো? আমার মালিকের অপরাধটা কি? আমার মালিক তোমারে এই সুস্থ শরীর দিয়েছেন, আমার মালিক এই সুন্দর আয়ু তোমারে দিয়েছেন, আমার মালিক তোমার রিজিকের ব্যবস্থা করেছেন, এজন্যই আমার মালিকের সাথে তোমার এত বড় রাগ। হায় হায়, আমার মালিক বলেন, বান্দা আমারে তোর বেশি সময় দেওয়া লাগবে না, বান্দা তুই জেনে রাখ, বান্দা আমি মালিকের কাছে কেবলমাত্র 24 ঘন্টা দেয়া এই সময়ের ভিতরে আমি মালিক তোর কাছে চাই কেবল 2টা ঘন্টা। এই 2টা ঘন্টা যদি আমি মালিককে দিতে পারো, বান্দা জেনে রাখো আমি আল্লাহ তোমারে ঘোষণা দিলাম 24 ঘন্টা আমল নামায় তোমার সওয়াব আমি আল্লাহ ঢুকিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান, আমার বন্ধুরা, নামাজে অভ্যস্ত হও, নামাজ পড়ার চেষ্টা করো। ভাবছো বৃদ্ধ বয়সে নামাজ পড়বা, আরে না দোস্ত না, এই দুনিয়ার জমিনে কেবলমাত্র নওজোয়ান হালতে তুমি যদি আমার মালিককে একবার ডাক দিতে পারো, আমার মালিক এত পরিমাণ খুশি হন বন্ধু। আমার মালিক ডাক দিয়ে বলেন, বান্দা তোর একবার ডাকে আমি আল্লাহ একবার তো সাড়া দেই না, তোর ডাকে আমি আল্লাহ 70 বার সাড়া দিই। সুবহানাল্লাহ।
এতটুকুই না, তুমি যখন সিজদা দাও ওই মুহূর্তে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে, আমার আল্লাহ বড় খুশি হয়ে যান। এজন্য বলি বন্ধু, অন্তত পক্ষে একবার চেষ্টা করো আমার মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য। আমার মালিক তো রাগ হন, গুসা হন, আমার মালিক মুয়াজ্জিন দিয়ে ডাকান। আমার মালিক বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন ডাকতে থাকে এটা কেমন যেন আমার আল্লাহর ডাক। আমার আল্লাহ বলেন বান্দা আয় না কল্যাণের দিকে, আয় না নামাজের দিকে, কিন্তু তুমি চলে যাও শয়তানের দিকে। বন্ধু তুমি জেনে রেখো, এভাবে তোমার দিন যাবে না, তোমার দিন পারে হবে না। আমার মালিকের সামনে দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে। রাসূল বলেছেন একটাই কথা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার সর্বপ্রথম ময়দানে মাহশরে আমার আল্লাহ তার নামাজের হিসাব নেবেন। যার নামাজ শুদ্ধ, যার নামাজের হিসাব সঠিক, সে পথ পথ করে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। আর যার নামাজের হিসাব দিতে পারবে না, সে দাঁড়িয়ে থাকবে ঠের, প্রতিটা গাড়িতে তার বাধাগ্রস্ত হবে। এজন্য দোস্ত তোমাদেরকে একটা কথাই বলতে চাই, নামাজের বেলায় আর গাফলতি করো না, নামাজের বেলায় অবহেলা করো না। আর এই দুনিয়ার সেলিব্রিটির সাথে কথা বলতে গেলে তোমার দিল প্রশান্ত হয়, তোমার দিলে ভালো লাগে। দুনিয়ার নেতার সাথে কথা বলতে গেলে তোমার দিল বড় ভালো লাগে। দুনিয়ার জমিনে এমনি করে এমপি মন্ত্রীর সাথে কথা বললে তোমার দিলের মধ্যে প্রশান্ত জাগ্রত হয়। তোমার দুনিয়ার পছন্দের মানুষের সাথে কথা বললে তোমার দিল ঠান্ডা হয়ে যায়। আরে আমার আল্লাহ তোমার কেন পছন্দের মানুষ হলো না, তোমার পছন্দের ব্যক্তি হলো না? এই দুনিয়ার তামাম সেলিব্রিটি, তামাম নেতা নেত্রীর সকলের মালিক যিনি ওই রব, ওই মালিক বলেন বান্দা যখন তুমি নামাজের ভিতরে দাঁড়াও না বান্দা, ওই মুহূর্তে তুমি অন্য কারোর সাথে কথা বলো না। আরে আমি মালিক তোমার সাথে স্বয়ং কথা বলি, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি মালিক কেমন করে কথা বলি জানো? যখন তুমি বলতে থাকো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আরে আমি মালিক ওই মুহূর্তে ডেকে বলি হামিদানি আবদি, আরে আমার বান্দা তো আমারই প্রশংসা করছে। যখন বলো আর রহমানির রহিম, আরে ওই মুহূর্তে আমার মালিক বলেন মাজ্জাদানি আবদি, আরে আমার বান্দা আমারই তো এভাবে গুণ কীর্তন করছে। আর যখন তুমি বলো মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক ওই মুহূর্তে বলে আসনা আলাইয়া আবদি, হায় আমার বান্দা আমারই তো এভাবে গুণাগুণ বর্ণনা করছে। যখন তুমি বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় মালিক আমি আপনারই তো একমাত্র গোলামি করি, আপনার কাছেই তো সাহায্য চাই। আমার মালিক ওই মুহূর্তে খুশি হয়ে বলেন ও ফেরেশতারা, এটা আমার বান্দার কথা, এটা আমার বান্দার কথা, এটা আর অন্য কারো কথা না। আমার বান্দা আমারই দাসত্ব করছে বলছে, আর আমার কাছেই নাকি সাহায্য চাচ্ছে। ওই মুহূর্তের মধ্যে যখন তুমি আমি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় মালিক তুমি আমার সঠিক পথে পরিচালিত করো, আমার মালিক এত পরিমাণ খুশি হন, এত পরিমাণ খুশি হন, খুশি হয়ে বলতে থাকেন ও ফেরেশতারা, বান্দা তো কেবলমাত্র আমার কাছে সঠিক পথ চায়, জীবনের মধ্যে ভালো পথে চলতে চায়, যা আমি আল্লাহ তার সিরাতাল মুস্তাকিমে উঠা দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দোস্ত আমার মালিকের সাথে কথা বলতে তুমি এত নারাজ কেন? তুমি এত আমার মালিকের সাথে রাগ কেন? আমি বলি দোস্ত এই দুনিয়ার জমিনে অন্তত পক্ষে মালিকের সাথে কথা বলার চেষ্টা করো, আমার আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করো। যদি বলতে পারে না নওজোয়ান, আমি বলি অন্তত পক্ষে জীবনের যত অন্যায় অপরাধ আছে তোমার তা থেকে আমার আল্লাহ নিজ হস্তে তোমারে বাঁচা দিবেন। কারণ আমার মালিকের ঘোষণা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অকল্যাণ কাজ থেকে, সমস্ত ফাহেসা কাজ থেকে, সমস্ত এভাবে অন্যায় থেকে আমার আল্লাহ নামাজের মাধ্যমে তোমারে ধরে ধরে তোমারে বাঁচা দিবেন। হায় আমার বন্ধু, আজ তোমাদেরকে এই কথাটুকুন বলে যাই, আজ থেকে তোমাদেরকে ওয়াদা করা যায় 5 ওয়াক্ত নামাজ আমার মালিকের দেয়া, ফজর আমার মালিকের দেয়া, যোহর আমার মালিকের দেয়া, আসর আমার মালিকের দেয়া, মাগরিব আমার মালিকের দেয়া, ঈশা আমার মালিকের দেয়া। কাজে আজ থেকে একটাই ওয়াদা ইনশাআল্লাহ, আজ থেকে কোনো নামাজ ছাড়বো না। রাজি কারা আহাত উঠা ইনশাআল্লাহ, আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন।